হয়েছি এবং কি করছি সকল আমরা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করি। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকে আবার আপনারা ফোনের নামে বা যে ডিভাইসে জয়েন করছেন সেই ডিভাইসের নাম দিয়ে আছেন। কাইন্ডলি একটু আপনারা রিনেম করে নেবেন, এতে করে আপনাদের সঙ্গে কথা বলাটাও আমাদের অনেকটা স্বচ্ছতা চলে আসে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আমার পরিচয়টা কিছুক্ষণ বাদেই দিব তো তার আগে আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই যে আপনারা কে কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত আছেন সকল কিছু একটু আমাদেরকে শেয়ার করবেন। এবং যাদের নামগুলো আমরা মেনশন করব তারা কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে আপনারা একটু কথাগুলো বলবেন। আর সকলের সঙ্গে যেহেতু এখানে কথা বলাটা আমাদের পক্ষে পসিবল না, আপনারা আপনাদের ডিটেলস গুলো কিন্তু চাইলে আমাদের সঙ্গে চ্যাট বক্সে শেয়ার করতে পারেন, কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে আপনি কি পেশার সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সেমিনারে আজকে কেন যুক্ত হয়েছেন সেটাও আপনারা চাইলে মত প্রকাশ করতে পারেন। ওকে, আনোয়ার হাফিজ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আনোয়ার হাফিজ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেবি উনি বুঝতে পারছেন না। আমি নেক্সট চলে যাচ্ছি। রাসেল জামান স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ ক্লিয়ারলি, নাকি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? যদি না শুনতে পান একটু রেসপন্স করবেন যে আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যালো, আমি রাসেল জামান। জি। আমি ফরিদপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমানে স্যার কি করছেন এবং আমাদের আমাদের যে আজকে যে আমরা সেমিনারটা করাচ্ছি এই সেমিনারে জয়েন করার একটু মোটিভটা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। আমি আমি আইএসপি ব্যবসা করি। তো জি জি। আমি আমি একটা মাহিন আহমেদ, ঢাকা হ্যালো। মিরপুর থেকে বলছি। আচ্ছা, আমরা একটু একজন একজন করে কথা বলে তাহলে একটু বেটার হবে, না হলে কেউই কারোর কথা আমরা বুঝতে পারবো না। রাসেল আমি জামান রাসেল স্যার। আমি রাসেল জামান বলছি ফরিদপুর থেকে। আমি জি। আইএসপি ব্যবসা করি, আমার নিজেরই ব্যবসা। তো আমি মাইক্রোটিক এবং ওএলটির উপরে বিভিন্ন যে ফাংশনগুলো, বিশেষ করে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো শেখার জন্যই মূলত আগ্রহী, এই জন্যই আপনাদের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এখানে একজনকে পেয়ে গেছি যে ইতোমধ্যে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। এখানে একদম বিগিনার কে কে আছেন বা আজকের ধারণা নেওয়ার জন্য যুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি যদি আপনারা রাইজ হ্যান্ড করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কেননা আপনারা যারা আছেন তাদের আমরা ক্লিয়ার, কেননা আমাদের সেমিনারে যারা যুক্ত হয়েছেন আমাদেরকে তো বুঝতে হবে যে আসলে আমাদের সঙ্গে আজকে কে কে যুক্ত হয়েছে, তাহলে আমাদেরও আপনাদেরকে বোঝাতে খুব সহজ হয়ে যাবে। আমি সকলকে রিকোয়েস্ট করব, আমি আপনাদের সকলকে কিন্তু মিউট করে দিচ্ছি বারবার, কেউ কাইন্ডলি আনমিউট করবেন না, যেহেতু আমরা ইতোমধ্যে বেশ অনেকজন যুক্ত হয়ে গিয়েছি। এতে করে দেখা যাবে যে আমরা যারা সেমিনারটা সুন্দরভাবে করার জন্য যুক্ত হয়েছি আমরা অনেকে তখন ডিমোটিভ হয়ে যাব এবং একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। তো সকলের সহযোগিতা একান্তই কাম্য আমাদের আজকের এই সেমিনারের জন্য। কাইন্ডলি একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা সেমিনারটা খুব ভালোভাবে আপনাদের সঙ্গে করাতে পারি এবং সেই সহযোগিতাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি। আহাদ স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন কাইন্ডলি। আহাদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ম্যাম। জি, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি কাইন্ডলি একটু শেয়ার করবেন। আমি গাজীপুর থেকে যুক্ত হয়েছি, আর আমি একটি কোম্পানিতে আইটি অফিসার হিসেবে আছি। তো
হচ্ছে ফ্লোরেন্স গ্রুপে আছি আমি। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের যে সেমিনারটা আছে এই সেমিনারটিতে যুক্ত হওয়ার মোটিভটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। জি, বুঝিনি। আজকে সেমিনারে যে যুক্ত হয়েছেন কি পারপাসে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যদি একটু আপনার পারপাসটা বলতেন আমাদেরকে। ওকে। সো উনি মেবি হচ্ছে আহ, কোনো প্রবলেমে আছে। সমস্যা নেই, আমরা তাহলে সেমিনারটা আগিয়ে নিয়ে যাই। কেননা অলরেডি আমাদের 9টা 5 বেজে গিয়েছে, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না। আমরা ঠিক 9টা 10 বাজতে আমাদের সেমিনারটা শুরু করে দিব। ইতিমধ্যে আমাদের ট্রেনার স্যারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। আজকে মূলত আমরা যে পারপাসে যুক্ত হয়েছি সেটা কিন্তু নেটওয়ার্কিং এর ছোট্ট একটা প্ল্যাটফর্ম মাইক্রোটিক, ওয়েলটি এবং সিসকো ম্যাচ এবং সুইচে একটা পার্ট নিয়ে পুরো সেই পার্টটা নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আজকের এই ফ্ল্যাশ আইটি লিমিটেডের সেমিনারে। তো আমি যে এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে কথা বলছি, আমি একটু আমার পরিচয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবত কর্মরত আছি বিজনেস অ্যানালিস্ট হিসেবে এবং ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে। এবং পরবর্তীতে যদি ট্রেনিং এর কোনো কিছু আপনাদের ডিরেক্টলি ম্যানেজমেন্টকে বা আদার্স কাউকে জানানোর থেকে থাকে, আপনারা সরাসরি আমার এই নাম্বারে এবং আমার এই মেলের থ্রুতে আপনারা জানাতে পারবেন। এবং আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে আছে লিয়া আক্তার ম্যাম। উনি আপনাদের সঙ্গে নেটওয়ার্কিং এর কোর্স রিলেটেড সকল ধরনের যে কার্যক্রমগুলো আছে ক্লাস রিলেটেড সবকিছু উনি আপনাদের সঙ্গে হ্যান্ডেল করবে। ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারটা নোট ডাউন করে নিতে পারেন। আচ্ছা, এখন আসি। ফ্ল্যাশ আইটি লিমিটেডে শুধুমাত্র যে একটা কোর্স করার বিষয়টা কিন্তু এরকম না। ফ্ল্যাশ আইটি লিমিটেডে আরো অসংখ্য কোর্স আছে বর্তমানে। আমাদের নেটওয়ার্কিং সেক্টরে বেশ অনেকগুলো কোর্স আছে, মাইক্রোটিক ছাড়াও সিসিএনএ আছে, একটা 6 মান্থের ডিপ্লোমা কোর্স আছে, এবং আমাদের ওএলটি একটা রানিং শর্ট কোর্স আছে। এছাড়াও আছে জুনিপার। আর আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এর এই কোর্সগুলো আমাদের আইটি এবং নেটওয়ার্কিং সেক্টরে অ্যাভেলেবল আছে বর্তমানে। ইন ফিউচারে আরো অনেক কিছু হয়তো যুক্ত হবে, সেগুলো আমরা পরবর্তীতে জেনে নিব। আর স্কিলস এর ভেতর আছে ইম্পোর্ট এক্সপোর্ট, ইজিপি টেন্ডার, ভ্যাট, কাস্টমস। এই কোর্সগুলো নিয়ে ফ্ল্যাশ আইটি বর্তমানে যাত্রা করছে দীর্ঘ 6 বছর যাবত। ওকে। আপনারা যারা ভেন্ডর এক্সাম দিতে চান, আপনারা সরাসরি চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু ভেন্ডর এক্সামটা দিতে পারেন, কেননা আমরা ভেন্ডর এক্সামের অথরাইজড। সো যে কোনো নেটওয়ার্কিং এর রিলেটেড, বিশেষ করে সিসিএনএ, সিসিএনপি, জুনিপার, মাইক্রোটিকের যে পার্টগুলো আছে সবগুলোই আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে স্বল্প খরচেই আমাদের মাধ্যমে দিতে পারবেন। আচ্ছা, আমাদের যে কোর্সটা আমরা করাচ্ছি নেটওয়ার্কিং এর, এটা কিন্তু আসলে বলা যেতে পারে যে ছোটখাটো একটা বোমা। কেন বোমা এটা, আমি সেটার ব্যাখ্যাটাও দেই। আমরা যে আউটলাইনটা সাজিয়েছি, যখন আপনারা ক্লাসে জয়েন করবেন তখনই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে এই কোর্সটা করার পরে আপনারা আসলে নিজেদেরকে কিভাবে আপগ্রেড করতে পেরেছেন এবং যারা নতুন আছেন কিভাবে এই ফিল্ডে নিজেকে যুক্ত করতে পেরেছেন। এত সুন্দরভাবে পুরো কোর্স আউটলাইনটা আমরা সাজিয়েছি, এবং আমি পুরো আইটি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই কোর্স আউটলাইন এই প্রাইসে আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না। এবং আমাদের মতো ক্লাস কোয়ালিটি এবং সাপোর্ট কোয়ালিটি কেউই আপনাকে দিবে না, এটা আমি 100% আপনাদেরকে অ্যানিশিওর করব। কেননা আমি নিজে 3 বছর যাবত এই কোয়ালিটিটা অ্যাসুরেন্স করে আসছি, অ্যানিশিওর করে আসছি। সো আমি যতদিন থাকবো ততদিন 100% আমি এই কোয়ালিটিটা মেনটেন করেই আপনাদেরকে প্রপার সাপোর্ট এবং প্রপার যে ক্লাসের কোয়ালিটি সেটা আমরা দিয়ে যাব। এখন আমাদের যারা অনলাইন এবং অফলাইন আমাদের দুটো কোর্সে অ্যাভেলেবল আছে। তো যারা অফলাইনে আসবেন তাদের অনেকের কোশ্চেন থাকে আপনারা অ্যাকচুয়ালি ডিভাইস দিবেন কিনা। এটা আমাদের নেটওয়ার্কিং এর মাইক্রোটিকের সেকশনে যে ডিভাইসটা আপনাদের প্রয়োজন সেই ডিভাইসের ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আমাদের আরো অনেকগুলো ডিভাইস আছে যেগুলো কিন্তু এই কোর্সের ভিতর এই ডিভাইস গুলো ছাড়া অন্যগুলো আপাতত আপনাদের প্রয়োজন নেই। তো আমরা প্রত্যেকটা ক্লাস যারা অফলাইনে করবেন একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি ক্লাসগুলো প্রত্যেকজনকে আমরা একটা করে মাইক্রোটিক রাউটার আমাদের প্রতিটা ডেস্কে সেট আপ করা আছে, এবং আমাদের সিসকো ম্যানেজেবল সুইচের জন্য সিসকো আছে, এবং ওএলটির জন্য আপনাদেরকে বিডিকম ওএলটি দিয়ে আমরা ক্লাসগুলো করাবো।
এটা হচ্ছে আমাদের মূলত নেটওয়ার্কিং এর ল্যাব সম্পূর্ণটা। এই ল্যাবে মূলত আমরা নেটওয়ার্কিং এর জন্যই সম্পূর্ণভাবে আমরা সাজিয়েছি। যারা আমাদের অফিসে আসবেন তারা অবশ্যই ভিজিট করে দেখে যেতে পারবেন। আর যারা যেহেতু অনেকেই ঢাকার বাইরে থাকেন, তো তাদের জন্য মূলত একটু দেখিয়ে দেওয়া যে আসলে আপনারা আমাদের যারা অফলাইনে বা অনলাইনে যেটাই করেন না কেন, সকলের উদ্দেশ্যে দেখানো যে আসলে আমরা প্রপারলি আপনাদেরকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছি এবং ক্লাস গুলো আমরা কিভাবে নিচ্ছি। আমি আর বেশি কথা বাড়াবো না, অলরেডি 9টা 10 বেজে গিয়েছে। আমরা আজকে আমাদের সেমিনারের মূল পর্বে চলে যাব। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। শুনতে পাচ্ছি। সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ তার জন্য, রেসপন্স করার জন্য। আমি টেনার স্যারকে বলছি, স্যার আপনি কি অ্যাভেলেবেল আছেন এখন? হ্যাঁ, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা স্যার, আমরা তাহলে সেমিনারটা শুরু করতে চাচ্ছিলাম, যদি আপনি শুরু করতেন আর কি। হ্যাঁ, শুরু অলরেডি করতে 9টা পারছি। 11 বেজে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি। ওকে স্যার, স্ক্রিনটা শেয়ার করতে করতে আমি আপনাদের আর দুটো কথা বলি। আজকে সেমিনারটা কিন্তু আমরা মূলত তিনটা পর্বে অ্যাকচুয়ালি বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে সবকিছু নিয়ে, কোর্স আউটলাইন, কোর্সটা কিভাবে আমরা মেনটেন করব, সবকিছু নিয়ে স্যার আপনাদের সঙ্গে ডিসকাস করবে। তারপর আমি থাকবো আপনাদের সঙ্গে কোর্সের ফ্যাসিলিটি, জব ফ্যাসিলিটিস, আদার্স যা যা আছে এই সকল বিষয় নিয়ে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের যেটা ডিমান্ড থাকে আমাদের কাছে, যে আপনারা কি সেমিনারে আমাদেরকে কথা বলতে দিবেন, আমরা কি কোশ্চেন করতে পারবো। ডেফিনেটলি আমরা এই সুযোগটা আপনাদেরকে শুধু সেমিনারে না, আমরা কিন্তু ক্লাসের ভেতর আমরা ওপেন ক্লাস করাই। আমরা আপনাদেরকে মিউট করে রেখে ক্লাস করাই, আমাদের এরকম কোনো সিস্টেম নেই। আমরা সেমিনার ওপেন করাচ্ছি এবং ক্লাসগুলো ওপেনলি নেওয়া হবে। আপনাদের কোশ্চেন গুলো আপনারা আমাদের কোশ্চেন সেকশনে এসে রাখতে পারবেন। সো যার যার যে কোশ্চেন গুলো আছে আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন। আমরা আপনাদের সকলের সকল কোশ্চেন গুলো নিব এবং চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন বা করতে চাচ্ছেন, আমরা চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব। এটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন। তো সেক্ষেত্রে আমাদেরও আপনাদেরকে পাওয়াটা খুব ইজি হয়ে যাবে, কেননা আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচের সিট একটা লিমিটেশন আছে। স্যার আপনি শুরু করতে পারেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আপনারা ইতিমধ্যে অলরেডি অনেক কিছু জেনেছেন যে আমাদের এই কোর্সটা কি সম্পর্কে বা কিসের উপরে। আই হোপ এগুলো আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে, এবং আপনারা নিজেরাও অনেকে এখানে ধারণা রাখেন যে এই কোর্সটা কিসের উপরে। সো আমার সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার নেটহেড সিস্টেম অ্যাডমিন আমি, এবং বাংলাটেক কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি নেটওয়ার্কিং ফিল্ডে 6 বছরের মতো কাজ করছি অ্যাজ এ নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিন হিসেবে। তো আপনাদের এই কোর্সটা যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে আমি করাবো। আমাদের কোর্সটা মূলত হচ্ছে মাইক্রোটিকের উপরে, মাইক্রোটিক, ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচের উপরে। এখন মাইক্রোটিক কি এই বিষয়ে আপনারা হয়তো এখানে অনেকে ধারণা রাখেন, আবার অনেকে ধারণা রাখেন না। তো মূলত এটা একটা নেটওয়ার্কিং এর কোর্স, ঠিক আছে? ইন্টারনেট নেটওয়ার্কিং বা কম্পিউটার নেটওয়ার্কিং এর কোর্স। আমরা এই কম্পিউটার নেটওয়ার্কিং কোর্সে আমরা শিখবো হচ্ছে কিভাবে কম্পিউটারদের মধ্যে বা হচ্ছে নেটওয়ার্ক করা যায়। তো এইগুলো নিয়ে আমরা ইন ডিটেলস একটু পরে আলোচনা করব। সো আমরা যদি একটু বলি যে নেটওয়ার্কিং শব্দটার সাথে এখানে কারা কারা পরিচিত আছে। আমি অলমোস্ট 35% এখানে জয়েন দিতে পারছি। সবাই যদি একটু রিনেম করে নিজের নাম দিয়ে জয়েন করেন ওইটা হচ্ছে বেটার। অনেকের ডিভাইসের নাম শো করে, So আপনারা রিনেম করে নিজের নাম দিয়ে জয়েন করতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি। তো কম্পিউটার নেটওয়ার্কের একটা উদ্দেশ্য আছে, যে এই জন্য আমাদের কম্পিউটার নেটওয়ার্ক করতে হয়। এই উদ্দেশ্যটা হচ্ছে রিসোর্স শেয়ার করা। রিসোর্স শেয়ার করা হচ্ছে বা তথ্য আদান প্রদান করার
একটা উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিংটা আসছে। ঠিক আছে, এটা দুই বা ততোধিক ডিভাইসের ভিতরে কমিউনিকেশনের মাধ্যমে মূলত কম্পিউটার নেটওয়ার্কটা গড়ে ওঠে। তো এই কম্পিউটার নেটওয়ার্কটা করার জন্য বা এই টোটাল বিশ্বটাকে একটা দেখেন হাতের মুঠোয় নিয়ে আসার জন্য নেটওয়ার্ক কিন্তু অনস্বীকার্য ভূমিকা পালন করে। এখন এই কাজটা করতে গিয়ে আমাদেরকে বেশ কিছু ডিভাইসের ইউজ করতে হয়। একবারে আপনার বাসা থেকে শুরু করে গুগলের ডাটা সেন্টার পর্যন্ত, ফেসবুকের ডাটা সেন্টার পর্যন্ত, অথবা যদি বলেন আপনি বাংলাদেশে বসে ইউএসএ থাকা আপনার বন্ধুর সাথে যে কথা বলছেন, আপনার বাসা থেকে তার বাসা পর্যন্ত যে কমিউনিকেশনটা হলো, এটি কিন্তু নেটওয়ার্কের থ্রু দিয়েই হলো। এই যে নেটওয়ার্কিংটা হলো, আপনার বাসায় একটা ওয়াইফাই রাউটার থেকে শুরু করে মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট ডিভাইস কিন্তু এখানে জড়িত। ঠিক আছে, সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এই লক্ষ লক্ষ মিটার পাড়ি দিয়ে আপনার বন্ধুর সাথে আপনি কিন্তু সেকেন্ডের ভিতরে কমিউনিকেশন করতে পারছেন। ঠিক আছে, তো এই যে জিনিসটা তৈরি করা হইলো, এটার মাধ্যমে যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোর ব্যবহারটা শেখা হচ্ছে, বা এই ডিভাইস গুলো কিভাবে ম্যানেজ করতে হয় এগুলো শেখা হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। এখন এই কোর্সে আমরা কি, এখানে কিন্তু অনেক রকমের কোর্স আছে। যেমন ধরেন আপনি যদি একটা দরজা কেনেন একটা বাড়ির জন্য, তাহলে সেখানে দেখবেন যে আরএফএল কোম্পানির দরজা আছে, আকিজের দরজা আছে, অনেকের আছে, তাই না? তো এখন এই রকম আপনি যদি বলেন যে মদিনার দরজা আছে, আরো অনেকগুলো আছে, আমি আর যাচ্ছি না। তো দেখেন সবগুলোই কিন্তু দরজা, কিন্তু এক একটা কার্য প্রণালী, কাজ, হয়তো তাদের মেন লক্ষ্য একই কিন্তু তাদের ম্যানেজ করা, হয়তো ধরেন আরএফএল এক পদ্ধতিতে এই দরজাটা তৈরি করলো, কিন্তু দরজা দরজায়। এরপরে আকিজ আরেক পদ্ধতিতে তৈরি করলো, আরেক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করলো, প্রসেসিং ক্যাপাসিটি ডিফারেন্ট তাদের, তাদের হচ্ছে প্রাইসে ডিফারেন্ট আছে, তাই না? তো এই বা ম্যানেজমেন্টে ডিফারেন্ট আছে। আহ, এই যে জিনিসগুলো ডিফারেন্ট আছে, এই জিনিসগুলা এক এক জনের কিন্তু এক এক রকম। তো এখানে এই নেটওয়ার্কিংটা করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করা হয়। তো উদ্দেশ্য তাদের একই রকম, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস তৈরি করেছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসটা তৈরি করলো, তাদেরই একটা ডিভাইসের নাম হচ্ছে মাইক্রোটিক। যেমন আরেকটা ডিভাইস হতে পারে সিসকোর ডিভাইস, যেমন আরেকটা হতে পারে হুয়াই এর ডিভাইস, এরপর আরেকটা হইতে পারে হচ্ছে আপনার নোকিয়ার ডিভাইস। এরকম অনেক কোম্পানির অনেক ধরনের ডিভাইস অ্যাভেলেবেল আছে মার্কেট। ঠিক আছে, তো এখন এইগুলি থেকে আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোটিকের ডিভাইস। এবং ওএলটি, ওএলটি আলাদা একটা ডিভাইস, ওইটার একটু ডিফারেন্ট লক্ষ্য আছে। তো মেল এবং সিসকোর যে ডিভাইস আছে সুইচ গুলা, সিসকোর কিন্তু রাউটারও আছে সুইচও আছে, মাইক্রোটিকের রাউটারও আছে সুইচও আছে, কিন্তু বাংলাদেশে মাইক্রোটিকের রাউটারটা ইউজ হয়, সিসকোর সুইচ গুলা বেশিরভাগ ইউজ হয়। ঠিক আছে, সিসকোর রাউটারও ইউজ হয়, কিন্তু আমরা এখানে এই কোর্সে সিসকোর সুইচ গুলাকে শিখবো এবং মাইক্রোটিকের রাউটার গুলোকে শিখবো। ঠিক আছে, তো এগুলো দিয়ে কিভাবে আমরা এই নেটওয়ার্কিংটা করতে পারি, কিভাবে ম্যানেজ করতে পারি, এইটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। এই পর্যন্ত কি আমার কথা ক্লিয়ার আপনারা? জি 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 জি। কেউ যদি ডাবল ডিভাইস থেকে জয়েন করে থাকেন, আপনি একটা ডিভাইসকে অবশ্যই মিউট করে রাখেন। রাসেল মন্ডল হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? আহ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের কোয়েশ্চেন পর্ব আছে, সেখানে আমরা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন গুলোকে নিব। আপনারা হচ্ছে ইয়ে করে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন আপনার কোয়েশ্চেনটা, অথবা মেসেজে দিয়ে রাখতে পারেন, আমি সময় করে দেখে নিব। ওকে, সো লেটস গো ফরওয়ার্ড। নেটওয়ার্কিং এ আমরা হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্কে যে একটু আগে বললাম যে সিসকো আছে, মাইক্রোটিক আছে, তো এদের যে ডিভাইস গুলো, এগুলোতে অনেক ধরনের কাজ করা যায়। এই কাজগুলো করার জন্য আমাদেরকে এগুলো শিখতে হয়। তো শেখার জন্য আমাদেরকে কিছু কোর্স করতে হয়। যেমন এই যে আপনারা একটা কোর্সে আজকে একটা ফ্রি সেমিনারে এসেছেন, ঠিক আছে? তো এখানে দেখেন সিসকোর যে কোর্স গুলো, তাদের যে স্টার্টিং কোর্স, মানে আপনার প্রথমেই তো আপনাকে হচ্ছে
একটা কি করে, ধরুন আপনি প্রথমে ধরেই ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন না। আবার প্রথম ধরেই হচ্ছে আপনাকে ইংলিশের গ্রামার শিখতে দেওয়া হয় না। প্রথমে আপনাকে কি শেখানো হয়? অ্যালফাবেট গুলোকে শেখানো হয়, রাইট? দেন গিয়ে হচ্ছে আপনাকে সেন্টেন্স মেক করা, ওয়ার্ড মেক করা, এগুলো শেখানো হয়। এরপরে হচ্ছে আপনাকে গ্রামার শেখানো হয়। সো আস্তে আস্তে হচ্ছে আপনাকে শেখানো হয়। প্রথমে একটা বিগিনার স্টার্টিং আছে। তো এইখানে আমরা নেটওয়ার্কিং শেখার জন্য সিসকো যে স্টার্টিং কোর্সটা, সেটা হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা হচ্ছে সিসকোর স্টার্টিং কোর্স। এবং মাইক্রোটিকের হচ্ছে এমটিসিএনএ। ঠিক আছে? এমটিসিএনএ কোর্সটার মাধ্যমে আমরা হচ্ছে মাইক্রোটিকের যে ডিভাইস গুলো আছে সেটা আমাদের শেখাটা শুরু হয়, হাতে কুড়িটা শুরু হয়। ঠিক আছে? আসেন আমরা, এই যে আপনারা এই কোর্সটা করবেন, এরপরে আপনারা নিজেদেরকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলতে পারবেন। তো এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে আপনারা হবেন, হয়ে আপনারা আসলে কেন হবেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কেন হইতে চাইবেন? ঠিক আছে? তো এটার তো একটা লক্ষ্য লাগবে, তাই না? তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার একটা, আপনি হয়তো বলতে পারেন যে ভ্যারাইটি অফ ওয়ার্ক। এখানে কাজের বিভিন্ন রকমের কাজ করা যায়। আপনার কাজের একই কাজ আপনি বারবার করতেছেন বিষয়টা এমনও না। নতুন নতুন কাজ এখানে আসে, নতুন নতুন চ্যালেঞ্জ এখানে আসে, এক একজনের এক এক রকমের প্রবলেম আসে। ঠিক আছে? তো এই প্রবলেম গুলোকে আপনি সলভ করার আপনি চ্যালেঞ্জ পাচ্ছেন এখানে। জব স্যাটিসফ্যাকশন, যারা হচ্ছে এই নেটওয়ার্কিং পেশাটাকে নিজের পেশা হিসেবে নিতে চান, তারা যদি এই জবটাকে ভালোবাসেন, যে না আমি নেটওয়ার্কিং করতে চাই বা এই কাজটা করতে চাই, এন্ড হচ্ছে ধরেন আপনি যখন হচ্ছে একই আপনার পছন্দের কাজটা করতে পারবেন, এবং তখন আপনার অবশ্যই এখানে একটা জব স্যাটিসফ্যাকশন থাকবে। আর জব স্যাটিসফ্যাকশনের পিছনে আরো কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে আপনার গ্রোথের লাইফস্টাইল, পেমেন্ট, এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, পোটেনশিয়াল ফর গ্রোথ। এই জিনিসগুলো আপনার আছে কিনা, দেন আপনি জব স্যাটিসফ্যাকশন হইতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কিং এর যে স্যালারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছেন, বা এটার পাশাপাশি জবের কথা যদি আমি বলি, তো মোটামুটি সিমিলার কাইন্ড অফ স্যালারি বাংলাদেশ প্রোভাইড করে। এবং এখানে হচ্ছে আপনার, আপনি যদি গুগল করেন, আমার কথা দরকার নাই, আপনি যদি গুগল করেন যে ইঞ্জিনিয়ারদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের অ্যানুয়াল স্যালারি কেমন, সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। একটা সেকেন্ড, আমার একটা কল আসছে, একটু। স্যার, কন্টিনিউ করার আগে করতে করতে আমি একটু সময় নিই। আপনারা যদি আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড থেকে থাকেন এবং করতে চান, আপনাদের চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক ইতোমধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। এবং আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য আজকে আমরা এই সেমিনারের মাধ্যমে ঘোষণা করব একটা অফার। সেই অফারটা শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের মাধ্যমেই আমরা এই অফারটা দিয়ে থাকবো। আদার্স কেউ এই অফারটা অ্যাবিল করতে আর তখন পারবেন না। ওকে। সো যেটা বলছিলাম, যে আপনারা গুগল করলে দেখতে পারবেন যে অ্যানুয়াল স্যালারিটা কেমন, ইন্টারন্যাশনালি কেমন, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন। ওকে। তো ফ্লেক্সিবিলিটির কথা যদি বলি, আপনারা এই জবে অবশ্যই ফ্লেক্সিবিলিটি আছে। আপনি বাসা থেকে রিমোট জব করতে পারেন, এবং হচ্ছে অফিস জব করতে পারেন। এবং হচ্ছে এখানে পটেনশিয়াল ফর গ্রোথ আছে। মানে আপনি অ্যাজ এ, হয়তো আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে ক্যারিয়ার শুরু করলেন, আপনি সিনিয়র ইঞ্জিনিয়ার হইতে পারবেন, আপনি ম্যানেজার হইতে পারবেন, চিফ টেকনিক্যাল অফিসার হইতে পারবেন। এবং আপনার আর্ন দিন দিন বাড়বে, এবং হচ্ছে আপনার পজিশনও বাড়বে। বাংলাদেশে এরকম পজিশন আছে। হ্যাঁ, গ্রোথ হওয়ার জায়গা আছে এই জবে। আহ, আপনি এই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, দেন আপনি কোথায় কাজ করতে পারবেন? আমরা আপনাদেরকে কর্মক্ষেত্রগুলো পর্যন্ত দেখাই দিতে চাই।
দেখেন দেখেন বাংলাদেশে এখন এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আইটি ডিপার্টমেন্ট নাই। ঠিক আছে, আইটি ডিপার্টমেন্ট যেখানে যেখানে আছে আপনি সেখানেই কাজ করার স্কোপ পাবেন। প্রত্যেকটা ব্যাংকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন, কর্পোরেট অফিসগুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন। এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সবচেয়ে হট কেক যদি বলেন সেটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টার। এই জায়গাগুলোতে অবশ্যই আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং এগুলোতে আপনি কাজ করার স্কোপ পাবেন। তো এখানে আপনারা যারা আছেন আপনারা তারা কি বলতে পারবেন যে কে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবে? এনিওয়ান? দ্য আনসার ইজ ইউ। এখানে যারা আছেন প্রত্যেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পোটেনশিয়াল রাখেন। এখন একটা কোশ্চেন অলওয়েজ থাকে, কোশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছি টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে না, আমার ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল না, ইঞ্জিনিয়ারিং না, আমার হচ্ছে জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, তাহলে কি আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবো? আসলে এইখানেই মজা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে স্পেশালাইজড কোনো ডিপার্টমেন্ট থেকে পড়ে আসতে হয় না। আপনি জেনারেল লাইন থেকে পড়লেও আপনি এই কোর্সটা করতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবেন। আপনি টেকনিক্যাল লাইন থেকে পড়ে আসলেও পারবেন, আপনি মাদ্রাসা থেকে পড়ে আসলেও আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে পারবেন। ইভেন এটা বাস্তব উদাহরণ আছে। আর বাস্তবে হচ্ছে মার্কেটে এমন অনেকেই আছে যারা হচ্ছে জেনারেল লাইন থেকে পড়ালেখা করে আসছে এন্ড দেন তারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালোভাবে কাজ করতেছে এবং তারা অনেক টেকনিক্যাল পার্সনের চাইতেও বেশি নলেজ রাখে। ঠিক আছে, কারণ তারা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় and তারা চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারে। সো যারা এখানে আছেন প্রত্যেকেই হতে পারবেন ইনশাল্লাহ, কারণ আমাদের কোর্সটা A to Z মানে একবারে বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সাজানো আছে। তো আমাদের কোর্সের অবজেক্টিভ হচ্ছে ওভারভিউ অফ রাউটার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এন্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস। হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করা হবে আপনাদেরকে এখানে। প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে কিভাবে কনফিগারেশন করবেন, মেনটেন কিভাবে করবেন এবং বিভিন্ন প্রবলেম গুলো ট্রাবল শুটিং কিভাবে করবেন, এই কোর্সটার ভিতরে কিন্তু এগুলো অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা যদি একটু পড়ালেখাও করি, যেহেতু আপনারা একটা সময় নিয়ে আসছেন, আপনাদের সময়টা যদি আপনারা কিছু জ্ঞান নিয়ে যাইতে পারেন এখান থেকে, সো এটা আপনাদের হয়তো কাজে লাগবে। তো মাইক্রোটিক কি, মাইক্রোটিক সম্পর্কে যদি আমরা একটু এটা হচ্ছে একটু আইডিয়া দেওয়া আর কি আপনাদেরকে, যে রাউটার সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার। তারা হচ্ছে কি করে সফটওয়্যার, রাউটারের সফটওয়্যার তৈরি করে এবং রাউটার হার্ডওয়্যার তৈরি করে। তাদের এই প্রোডাক্টটা কারা ব্যবহার করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি, যারা হচ্ছে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে এবং হচ্ছে বড় বড় ছোট ছোট মাঝারি আকারের কোম্পানিগুলো, তাদের কর্পোরেট অফিসগুলো তাদের হচ্ছে ডিভাইস ইউজ করে এবং বাসা বাড়িতেও মাইক্রোটিকের রাউটার ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বাসা বাড়িতে মাইক্রোটিক রাউটার কম ইউজ হয়। মেক ইন্টারনেট টেকনোলজি ফাস্টার, পাওয়ারফুল এন্ড অ্যাফোর্ডেবল টু ওয়াইডার রেঞ্জ অফ ইউজার। হোয়াট ইজ দ্যাটস মেইন? বিষয়টা হচ্ছে মাইক্রোটিক আসার আগে ইন্টারনেট টেকনোলজিটা এত ফাস্ট, এত গতি পায় নাই এবং এত সস্তাও ছিল না। বিকজ অফ আপনি যদি আদার ব্র্যান্ডের ডিভাইস গুলোকে আপনি হচ্ছে একটু তুলনা করেন, যেমন হচ্ছে আপনি সিসকো, হুয়াই, মার্কেটে যদি আপনি প্রাইসটা দেখবেন এদের প্রাইসটা অনেক হাই। তখন তো আরো বেশি ছিল। ঠিক আছে, মাইক্রোটেক কি করলো, আপনার চিপ রেটে মানে তুলনামূলক চিপ রেটে এই জিনিসগুলোকে হচ্ছে অ্যাফোর্ডেবল করলো সবার কাছে এবং প্রাইসটা অনেক কম থাকলো। অন্যান্য ডিভাইস গুলোকে ম্যানেজ করা যতটা কঠিন ছিল, এই মাইক্রোটিকের ডিভাইস ম্যানেজ করা ততটাই সহজ ছিল। সো ইন্টারনেট টেকনোলজি অনেক ফাস্ট হয়ে যায় যখন মানুষজন এটা দিয়ে ব্যবসাটা শুরু করে। মাইক্রোটেক 1995 সালে প্রতিষ্ঠিত হয়। 1997 সালে মানে প্রতিষ্ঠা হওয়ার 2 বছর পরে তারা হচ্ছে তাদের অপারেটিং সিস্টেম নিয়ে আসে, যেটা কোনো ডিভাইস তখন তাদের ছিল না। লাইক আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটার কথা বলেন, যেটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করেন, ওইটারই মতো একটা অপারেটিং সিস্টেম তারা নিয়ে আসে, যেটা আমরা সরাসরি কম্পিউটারে ইনস্টল করতে পারি। ওকে, এটা খুবই ইজি টু ইনস্টল এবং হচ্ছে মানে আপনার উইন্ডোজ যে ইনস্টল করেন তার চাইতেও সহজ আমরা এই কোর্সে দেখব। এবং এইটা ইনস্টল করার পরে আপনার কম্পিউটারটা রাউটারের মতো বিহেভ করে। ওকে, 2002 সালে মানে 5 বছর পরে তারা চিন্তা করলো
যে আমরা শুধু অপারেটিং সিস্টেম না, আমরা ডেডিকেটেড একটা হার্ডওয়্যার তৈরি করব, যেটার মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকবে এবং মার্কেট থেকে নিয়ে ইউজাররা রেডি টু ইউজ করতে পারবে। ওকে। এবং প্রথম 2006 সালে তাদের মাম অনুষ্ঠিত হয়। মাম মিনস মাইক্রোটেক ইউজার মিট আপ। ঠিক আছে, প্রথম 2006 সালে আহ, এটা হচ্ছে অনুষ্ঠিত হয়। সেখানে মাইক্রোটেক ইউজাররা মিট করে এবং অনেক হাই টেকনিক্যাল পার্সন যারা ছিল তাদের নলেজ শেয়ার করে। মাইক্রোটিক আপনি কোথায় পাবেন? রাউটার www.microtik.com এবং routerboard.com, তাদের দুইটা ওয়েবসাইট আছে। এখানে আপনি হচ্ছে মাইক্রোটিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এখন হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশে, লাটভিয়া নাম দেশ, রিগা শহরে হচ্ছে তাদের আপনার ইয়েটা অবস্থিত, আপনার তাদের হেডকোয়ার্টারটা অবস্থিত। আমরা যদি একটু ম্যাপে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, এই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ম্যাপ। সেখানে হচ্ছে রাশিয়ার পাশে হচ্ছে একটা দেশ নর্দার্ন ইউরোপে, ল্যাটভিয়া। হ্যাঁ, ল্যাটভিয়া রিগা শহরে হচ্ছে মূলত তাদের হেডকোয়ার্টারটা অবস্থিত। এখানে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে সবুজ জায়গাটা, এখানে হচ্ছে তাদের মূলত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। মাইক্রোটিক অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি আমরা জানি, মাইক্রোটিক অপারেটিং সিস্টেম দ্যাট উইল মেক ইউর ডিভাইস, মানে আপনি যদি এটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করেন, যেমনটা আমি বলছিলাম, তাহলে এটা একটা ডেডিকেটেড রাউটার হয়ে যাবে, আর ব্যান্ডউইথ শেপার হয়ে যাবে, এবং একটা প্যাকেট ফিল্টার হয়ে যাবে। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আপনার নেটওয়ার্কের ভিতরে যারা আছেন তারা কি চালাইতে পারবে, কি চালাইতে পারবে না, কে আপনার নেটওয়ার্কে এন্ট্রি করতে পারবে, কে হচ্ছে এন্ট্রি করতে পারবে না, হ্যাঁ, কি দেখতে পারবে, কি দেখতে পারবে না, এই সমস্ত কিছু আপনি এই মাইক্রোটিক অপারেটিং সিস্টেম দিয়ে করতে পারবেন। এবং হচ্ছে এখানে হচ্ছে ওয়্যারলেস ডিভাইস হিসেবে এটা কাজ করে, ওয়াইফাই রাউটার হিসেবে। দ্য অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড, এটা রাউটার বোর্ডে ইনস্টল করা হয়, ক্যান বি ইনস্টলড অন পিসি অলসো। এটা ডিপ্লয় করা অনেকটা সহজ। এবং মাইক্রোটিক একমাত্র ডিভাইস, একমাত্র অপারেটিং সিস্টেম যাকে হচ্ছে আপনি অনেকভাবে অ্যাক্সেস করতে পারেন। হ্যাঁ, উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে তাদের, ওইটা দিয়ে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে অ্যাক্সেস করতে পারেন। এবং এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেগুলোর তুলনায় অনেক ইজি। হুম। এমন এটাকে আইপি দিয়ে অ্যাক্সেস করা যায় এবং ম্যাক দিয়েও অ্যাক্সেস করা যায়। ম্যাক দিয়ে অন্য কোনো ডিভাইসকে অ্যাক্সেস করা যায় না, শুধুমাত্র মাইক্রোটিককে অ্যাক্সেস করা যায়। এটার কমান্ড লাইন ইন্টারফেস, টেলনেট, এসএসএস, লোকাল কনসোল এবং সিরিয়াল কেবল দিয়ে, ওয়েব পিক দিয়ে অ্যাক্সেস করা যায়। এছাড়া এপিআই সাপোর্ট করে। আপনার থার্ড পার্টি সফটওয়্যার দিয়েও মাইক্রোটিক ডিভাইসকে ম্যানেজ করা যায়। ইজি টু অপারেট অ্যান্ড মেনটেন, তুলনামূলক অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে এটা খুবই ইজি। এছাড়া আরো অনেকগুলো ফিচার আছে মাইক্রোটিকের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করা যায়, ব্রিজ করা যায়, ফায়ারওয়াল করা যায়, বিভিন্ন রাউটিং প্রটোকল আছে এটা সাপোর্ট করে। এখানে আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না যে এটা কোনটা কি, বাট এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই কোর্সটাতে আছে, এগুলো আমরা শিখে ফেলবো। পলিসি বেস রাউটিং করা যায়, ফেল ওভার কোনো একটা কেবল কাটা পড়লে অন্য একটা দিয়ে ট্রাফিকটা শিফট হয়ে যাবে অটোমেটিক। ইন্টারফেস বন্ডিং করা যায়, মনিটরিং টুল আছে, রিয়েল টাইম কনফিগারেশন সবই আছে। এটা হচ্ছে মাইক্রোটিকের রাউটার বোর্ড, যেটা 2005 সালে তারা নিয়ে আসে। ঠিক আছে, 2005 না, সরি, 2002 সালে। হ্যাঁ, 2002 সালে হচ্ছে তারা প্রথম রাউটার বোর্ডটা নিয়ে আসে, যেটার আগে হচ্ছে শুধুমাত্র তাদের অপারেটিং সিস্টেমটা ছিল। পরবর্তীতে এই নিজস্ব মাদারবোর্ডটা তারা নিয়ে আসে। এখানে হচ্ছে আপনার ওএসটাকে ইনস্টল করা থাকে আর কি। বিভিন্ন রেঞ্জের হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটার মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটা আপনি হোম রাউটার শুরু করে অনেক বড় কোম্পানির জন্য বিভিন্ন গ্রেডের মাদারবোর্ড এখন তাদের অ্যাভেলেবেল আছে। তো এখানে লাইসেন্সিং সম্পর্কে বলা আছে যে মাইক্রোটিকের বিভিন্ন লেভেলের লাইসেন্স অ্যাভেলেবেল আছে। যেমন এই ডিভাইসটা আসলে লাইসেন্স করে ইউজ করতে হয়। আপনি যদি রাউটার বোর্ড কিনেন তাহলে সেখানে আসলে বাই ডিফল্ট লাইসেন্স লেভেল থাকে। আর যদি আপনি হচ্ছে শুধু অপারেটিং সিস্টেমটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে ওদের ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে লাইসেন্সটাকে পারচেজ করতে পারেন। তো লেভেল 0 যেটা আছে সেটা হচ্ছে মূলত আপনার সমস্ত ফিচার, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিচার। এই ফিচার গুলো হচ্ছে আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন। হ্যাঁ, 24 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট এরপরে আর পারবেন না। এরপরে ট্রায়াল মোড আছে, যেটা হচ্ছে আপনার
ফ্রি ডেমো মোড লাইসেন্স লেভেল 1। এটা শুধু রেজিস্ট্রেশন করলেই আপনাকে একটা লাইসেন্স দিয়ে দিবে তারা। ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, একটা লেভেল 1 পেয়ে যাবেন। এখানে সবকিছু করা যায় না, যেগুলো করা যায় সেগুলো মাত্র একটা করা যায়। তো এটা আসলে বিজনেসের জন্য এই লাইসেন্স লেভেল আপনার নাই আর কি, বা কাজের না আর কি। এরপরে আসেন লাইসেন্স লেভেল 3 এর কথা যদি বলি, এটা ডু নট সোল্ড, এখন আর বিক্রি হয় না, সেপারেটলি সেল হয় না আর কি। এটা হয়তো কিছু কিছু ডিভাইসে আছে, বাট সেপারেটলি এটাকে সেল করে না। এরপরে আসেন লাইসেন্স লেভেল 4। এটা হচ্ছে আপনার মোটামুটি আমরা একটা কোম্পানির জন্য শুরু লাইসেন্স বলতে পারি। এটার দামও অনেক কম, $45। অ্যান্ড দেন যদি বলি হচ্ছে এখানে মোটামুটি সবই করা যায়, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে যে এতর বেশি আপনি করতে পারবেন না। যেমন হোম ইউজারের কথা যদি বলি, আমি 200টার বেশি আপনি হোম ইউজার দিতে পারবেন না। লাইসেন্স লেভেল 5-এও সব করা যায়, কিন্তু হোম ইউজার 500 বেশি দিতে পারবেন না। আবার লাইসেন্স লেভেল 6-এ সব করা যায়, আনলিমিটেড করা যায়, ওইটা $250 দাম। ঠিক আছে? তো দেখেন, আমাদেরকে লাইসেন্স লেভেল নিয়ে স্টাডি করতে হবে, কেননা ধরুন আপনার কোম্পানিতে একটা কোর রাউটার আছে, একটা অ্যাক্সেস রাউটার আছে। এখন আপনি অ্যাগ্রিগেশন রাউটারের ভিতরে আপনার সাধারণত আপনার ইউজার গুলা কানেক্ট হয়, তাই না? তো সেইখানে আপনার কোন লেভেলের লাইসেন্স দরকার? আপনার ইউজাররা যেখানে কানেক্ট হয় সেখানে লাইসেন্স লেভেল 6 প্রয়োজন, কারণ সেখানে আনলিমিটেড ইউজার আসবে, তাই না? কিন্তু আপনার ধরেন যেখানে কোর রাউটার, সেখানে তো আপনি ইউজার কানেক্ট করেন না, সেখানে শুধু আপনি আপনার অফিস টিমের সাথে কানেক্ট করেন। তো সেখানে আপনার লাইসেন্স লেভেল 6 এর কোনো প্রয়োজন নাই। আপনি যদি সেটা কিনেন তাহলে সেটা টাকার অপচয়, আর কিছুই না। কারণ ওইখানে আপনার লাইসেন্স লেভেল 4 হচ্ছে এনাফ। $45 লাইসেন্সটা আপনার জন্য এনাফ, কারণ আপনি সেখানে কি করবেন না, হোম ইউজার কানেক্ট করবেন না। আমার কথা বুঝাইতে পারছি? কোনো ইউজার কানেক্ট করবেন। সো আপনার লাইসেন্স লেভেল 4 ইজ এনাফ ফর কোর রাউটার অ্যান্ড 6 ইজ এনাফ ফর অ্যাগ্রিগেটর রাউটার। এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস পড়ালেখা করব। হার্ডওয়্যার স্পেসিফিকেশন, একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য এটা একটা পিসি হইলেই হয়। ওই পিসিতে আপনার মিনিমাম হচ্ছে 32 GB র্যাম লাগে, 32 MB সরি, এবং 64 MB হচ্ছে আপনার স্টোরেজ লাগে। মিনিমাম দুইটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে, এবং হচ্ছে এটা ভার্চুয়ালাইজেশন করা যায়, ভার্চুয়ালাইজেশন করে ক্লাসে প্র্যাকটিস করা যায় ভিএমআর পার্টিশনের মাধ্যমে। এটা খুবই ইজি। এবং ক্র্যাক পাওয়া যায়, আমরা যে লাইসেন্সের কথা বললাম, এটা কিন্তু পারচেস না করেও ক্র্যাক ইউজ করা যায়, কিন্তু ক্র্যাকটা আমরা রিকমেন্ড করি না, কারণ ইন্ডাস্ট্রিতে কখনোই ক্র্যাক ইউজ করা উচিত না। তো মাইক্রোটিকের কেরিয়ার পাথ আমরা বলছিলাম যে এমটিসিএনএ, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা হচ্ছে আপনার বিগিনিং কোর্স। ঠিক আছে? এই কোর্সটা দিয়ে আপনাকে এই কেরিয়ারটাকে শুরু করতে হয়। অ্যান্ড দেন এমটিসিএন এর পরে দেখেন আরো 4টা কোর্স আছে: এমটিসিআরই, এমটিসিডব্লিউই, এমটিসিটিসিই, এমটিসিইউএমই। এই 4টা কোর্সের যে কোনো কোর্স আপনি করতে পারবেন এমটিসিএনএ কোর্সে। মানে এমন না যে এমটিসিএনএ করে এমটিসিআরই করতে হবে তারপর এমটিসিডব্লিউই করতে হবে, না। আপনি এমটিসিএনএ করে উপরের 4টা কোর্সের যে কোনোটা আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। এরপরে যদি আমি আসি এমটিসিআইএনই, কিন্তু এমটিসিআইএনই মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এই কোর্সটা করার জন্য অবশ্যই আপনাকে এমটিসিআরই করতে হবে। এমডি ওয়ালিদ, আপনি কেন অ্যারোনিয়েন্ট করতেছেন বলেন? এমটিসিআইএনই কোর্সটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? সিআরই কোর্সটা করতে হবে। যেমনি ভাবে আপনি কি শিখতে পারবেন, এই জিনিসগুলোকে আমরা দেখবো যে আমরা কোন কোর্সের মাধ্যমে কি শিখতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, যেটা বিগিনিং কোর্স, এই কোর্সটার ভিতরে আমরা শিখবো এনি ওয়ান হু ওয়ান্টস টু লার্ন অ্যাবাউট রাউটার অপারেটিং সিস্টেম। রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে যারা জানতে চান, এটা তাদের জন্য খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট। এখানে মূলত শেখানো হয় রাউটারে কিভাবে লগ ইন করতে হয়, রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা, রাউটার বোর্ড সম্পর্কে পড়ালেখা করা হয়, সিম্পল নেটওয়ার্ক তৈরি করা শেখা হয়, আইপি অ্যাড্রেস শেখা হয়, ইন্টারনেট প্রোটোকল, এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কিভাবে করতে হয়, ডিএসসিপি সার্ভার, ক্লায়েন্ট, ফায়ারওয়ালের বেসিক, এবং পিপিপি ইউজার, সিম্পল কিউ, ওয়্যারলেস নেটওয়ার্ক, এগুলা। এখানে এটা হচ্ছে একটা বিগিনিং কোর্স, এখানে আপনার বিগিনিং লেভেলের পড়ালেখাই হয়ে থাকে। হুম।
এমটিসিআরই যে কোর্সটা, যারা হচ্ছে যাদের নলেজটাকে আরেকটু আপডেট করতে চান, আইপি নেটওয়ার্কের নলেজ গুলোকে আরো বাড়াইতে চান, এবং হচ্ছে যারা রাউটিং প্রটোকল সম্পর্কে শিখতে চান, এইখানে আসলে শুধুমাত্র ওএসপিএফ প্রটোকলটাকেই পড়ানো হয় এবং বিজিপির প্রটোকলে ধারণা দেওয়া হয়, পরিচয় পরিচয় করানো হয়, বাট বিজিপি কিভাবে করতে হয় এমটিসিআর তে সেটা শেখানো হয় না, কিন্তু ওএসপিএফ প্রটোকলটা করানো হয় আর কি। এরপরে হচ্ছে টানেল এবং ভিলেন সম্পর্কে নলেজ দেওয়া হয়। এটা হচ্ছে নলেজেবল, মানে রাউটিং সম্পর্কে এটাকে হচ্ছে নলেজেবল কোর্স আপনি বলতে পারেন এমটিসিআর টা। অ্যান্ড হচ্ছে দেন আমরা যদি যাই এমটিসিডাব্লিউ, এটা মূলত ওয়্যারলেস এর জন্য, ওয়াইফাই এর জন্য, যারা ওয়্যারলেস ইঞ্জিনিয়ার কাজ করেন, রেডিও ডিভাইস নিয়ে কাজ করেন মাইক্রোটিকের, তাদের জন্য এই কোর্সটা। বাংলাদেশে মাইক্রোটিকের ওয়্যারলেস খুব কমই ইউজ হয়। তো এরপরে মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এটা যারা আইএসপি চালান, আইএসপি আছে যাদের, তাদের জন্য এটা খুবই প্রয়োজন। হটস্পট আছে যাদের, আইএসপি আছে, এরপর হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্ক যাদের আছে, কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের জন্য এই হচ্ছে আপনার এই কোর্সটা। ডিএসসিপি ক্লায়েন্ট ক্যাশ, ডিএসসিপি অ্যাডভান্স ফায়ারওয়াল শেখানো হয়, ডিস্ট্রিবিউশন নেট কিভাবে করতে হয়, সোর্স নেট কিভাবে করতে হয়, এইটাতে মূলত সবকিছুই থাকে। আহ, একটা আইএসপির জন্য যা যা করা লাগে, আমি প্রত্যেকটা জিনিস নাম ধরে ধরে বলতেছি না, বাট এগুলো আমরা কোর্সের ভিতরে চলে আসবে। মাইক্রোটেক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট, যারা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন, তাদের জন্য এই কোর্সটা। যারা বড় আইএসপি চালান, সিস্টেম ইন্টিগ্রেটর, এপিআই ডেভেলপার, পিপিপি, ওই পিপিপি সেক্রেট, এবং হচ্ছে আপনার মাল্টিপল হচ্ছে লিঙ্ক কিভাবে এস্টাবলিশ করতে হয়, রেডিয়াস কিভাবে করতে হয়, হটস্পট বাইপাস কিভাবে করতে হয়, এই কোর্সটা হচ্ছে তাদের জন্য। ওকে। মাইক্রোটেক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে যারা আইআরএস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, রিজিওনাল আইএসপি চালান, যাদের নিজস্ব এস ওনার আছেন। অটো, এরপর হচ্ছে বিজিপি সম্পর্কে এই কোর্সটাতে শেখানো হয়, আইবিজিপি, ইবিজিপি, এবং হচ্ছে লুপ ব্যাক, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, এখানে সমস্ত কিছু মোটামুটি কভার হয়ে যায়। এই কোর্সটা করার জন্য আপনাকে অবশ্যই এমটিসিএনএ এবং এমটিসিআরই করতে হবে। ওকে, আদারওয়াইজ এই কোর্সটা করা যায় না। তো আমরা আসলে আপনাদেরকে কি শেখাবো, এই যে এতগুলা কোর্সের কথা বললাম, এই কোর্সগুলো থেকে আমরা আসলে কি শেখাবো আপনাদেরকে? আপনারা যদি লক্ষ্য করেন একবারে প্রথম পেজটা, তাহলে দেখবেন সেখানে আমি বলেছিলাম যে আমরা আপনাদেরকে মাইক্রোটিক শেখাবো। কেন আমি এখানে লিখি নাই এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিআইডব্লিউই, এমটিসিআইএনই, হ্যাঁ, এখানে কেন আমি এগুলা বলি না, আমি কেন মাইক্রোটিক বললাম? কারণ আমাদের কোর্সটাকে আমরা কাস্টমাইজ করেছি। এই সমস্ত, এই যে কোর্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কোর্স গুলা থেকে বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে যে টপিকস গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, সমস্ত টপিকস গুলোকে নিয়ে আমরা একটা কাস্টমাইজ, এখানে এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিআইএনই সবকিছু মিলাই আমরা হচ্ছে একটা কাস্টমাইজ আউটলাইন তৈরি করেছি আপনাদের জন্য, কোর্স আউটলাইন, যে কোর্সটা আমরা আপনাদেরকে অফার করতেছি, যাতে করে আপনি এই যে বারবার এতগুলা কোর্স না করে এক কোর্সের ভিতরে সমস্ত কিছু শিখে নিজে একটা আইএসপি, নিজে একটা আইআইজি চালাইতে পারেন। ঠিক আছে, এইগুলো আমরা আপনাদের এই কোর্সের মাধ্যমে শেখাবো। তো আমরা আপনাদেরকে কি অফার অফার করছি হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, প্রফেশনাল ট্রেনিং পাবেন, হ্যান্ডস অন ল্যার্ন পাবেন, ক্লাস রেকর্ডিং পাবেন, রিপিট ফ্যাসিলিটি পাবেন, এবং হচ্ছে জব প্লেসমেন্ট পাবেন। ওকে। আপনার রিপিট ফ্যাসিলিটি বলতে, আপনারা যদি এই কোর্সটা করার সময় কোনো ক্লাস মিস দেন, পরবর্তীতে অন্য কোনো আপনি টপিকস করলে অন্য কোনো ক্লাসের সাথে আমরা সেটা আপনাদেরকে হচ্ছে কোর্সটা করার সুযোগ দিবে। এবং যদি কেউ টোটালি কিছুই না বুঝেন এই কোর্সটা করার পরে, তাহলে পরবর্তী 1 বছরের ভিতরে আমরা হচ্ছে আপনাকে অন্য একটা কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে আমরা হচ্ছে আপনাকে রিপিট ফ্যাসিলিটি দিয়ে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ক্লাস আপনি নিজে আপনার কম্পিউটারে হ্যান্ডস অন ল্যাব করবেন। এন্ড হচ্ছে আমাদের মাঝে মধ্যে জব প্লেসমেন্টটা আমরা ওইভাবে ফোকাস করি না, কারণ যারা নিয়মিত ক্লাসে থাকেন এবং যাদের জব প্রয়োজন, তাদেরকে আমাদের কাছে বেশ কিছু রিকোয়ারমেন্ট আসলে আমরা তখন তাদেরকে রেফার করে থাকি। ওকে, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং বিএসসি থেকে আপনি বিএসসি ত্রিপলিতে করেছেন।
আপনার নেটওয়ার্কিং সেক্টরে মুভ করা বা এন্ট্রি করা কি গুড ডিসিশন হবে? দেখেন আপনি এখন কি করতেছেন আমি জানি না, তবে আহ, আমি অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে দেখেছি যারা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ত্রিপলির স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সেখান থেকে খুব ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়েছে এবং ইন্ডাস্ট্রিতে তারা ভালো করতেছে। স্যার আপনার একটা কোশ্চেন এসেছে, আমি তো জব করব না, এটা অ্যান্সারটা কাইন্ডলি একটু স্যার ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, আপনি নিজে বিজনেস করবেন, আপনি আইএসপি যদি বিজনেস করে থাকেন খুবই ভালো। এই কোর্সটা করার পরে দেখেন বিষয়টা হচ্ছে যে, ধরুন আপনি আহ, একটা রান্নার একটা হোটেলে গেলেন এবং সেখানে, বা আপনার একটা হোটেল আছে, এখন আপনি যদি মোটামুটি নিজে থেকে জানেন যে একটা জিনিস কিভাবে রান্না করা যায়, তাহলে আপনি সেটা স্বাদটাকে হচ্ছে আপনি বিবেচনা করতে পারবেন যে আপনার বাবুর্চি আসলে কি ভালো রান্না করতেছে না খারাপ রান্না করতেছে, আপনি যদি নিজে রান্না নাও করেন, ঠিক আছে? এন্ড আপনার যদি জিনিসটা জানা থাকে তাহলে আপনার যে এমপ্লয়িরা আছে তারা আপনাকে ভুলভাল বুঝাইতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি নিজে কাজগুলো করতে চান, আমাদের এই কোর্সটা করার পরে আপনি টোটালি আপনার একটা প্রতিষ্ঠান আপনি নিজে চালাইতে পারবেন, ঠিক আছে? কেননা আপনি এখান থেকে সবকিছুই শিখে যাবেন একটা আইএসপি কিভাবে চালাইতে হয়। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকজন কোশ্চেন ছিল আমি লোকাল আইএসপি গুলোতে টেকনিক্যাল পার্সন হিসেবে কাজ করতে পারবো কিনা। লোকাল না, আপনি ন্যাশনাল, যেগুলো ন্যাশনাল সেগুলোতেও পারবেন, কোনো সমস্যা নেই। জি, বলেন কি হ্যালো বলতে স্যার, চাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আমি আমি জি জি। আমি নেশন এই আপনার আইএসপির কাজের সাথে আজকে দীর্ঘ 5-6 বছর জড়িত। মানে আমি এখন আপনার ওএলটিতে মানে ওএলটি মাইক্রেডিক কিছু কিছু বুঝি, মানে যেগুলো বলছেন ওগুলো বুঝি আমি। যেমন ধরো একটা আইপি রেডি করা অথবা একটা আইপি বন্ধ করা, কিন্তু আপনার যে হুম। হার্ডওয়্যারের কাজ আছে ওএলটি ভিলেন করা বা ওএলটি কনফিগার করা, ওগুলা জানি না। মানে ওগুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর কি। এগুলো আমাদের এই কোর্সে তো এগুলোই শেখানো হবে। আর স্যার আমার হুম। মনে হয় আপনি এক- আউটলাইনটা একবার 5 মিনিট কিছু সময় ডিসকাস করে দিলে ওনাদের টোটাল অনেকটা হচ্ছে ক্লিয়ার। আপনার ক্লাস থাকবে 15 থেকে 18টা ক্লাস আপনাদের হবে, ঠিক আছে? একজন জানতে এসেছে কয়টা ক্লাস হবে, এটা 15 থেকে 18, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে, হুম, 15 থেকে 18টা ক্লাস হবে আচ্ছা স্যার, মাইক্রোটিকে। আসলে এখানে অনলাইনে তো ক্লাস করে তেমন মানে ভালো একটা ইয়া পাবো না। অফলাইনে করলে কেমন হয়? অফলাইনে আপনাদের কয়দিনের ইয়া আছে আপনার কোর্সটা? অনলাইন আমরা অফলাইন কোনো ডিফারেন্ট নাই, আমাদের অনলাইন অফলাইন দুইটাই অ্যাভেলেবল আছে। অনলাইন অফলাইনের আমি যেটা বলবো সেটা হচ্ছে 99% সেম, শুধুমাত্র 1% কেন সেম না, অফলাইনে আপনি হাত দিয়ে ধরেন আর অনলাইনে আপনি হাত দিয়ে ধরেন। টোটালি কনফিগারেশন আমরা যেভাবে শিখবো বরঞ্চ অনলাইনে আমরা আরো বেটার শিখবো, কেননা অফলাইনে আপনাকে ওই ফ্যাসিলিটি চাইতে অনলাইনে আমরা আরো বেশি ফ্যাসিলিটি, আপনার ল্যাব, টোটাল ল্যাব আপনার কম্পিউটারে সেট আপ হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবেন। যেখানে আপনি বাসায় গেলে, অফলাইনে করলে বাসায় গেলে আর সেটা আর প্র্যাকটিস কি। করতে ডিভাইস নাই, এখন আমি যদি কিন্তু আপনার অফলাইনে করি, অ- আমি আপনি যদি অফলাইনে অফলাইনে করলে। করি তাহলে মনে করেন আমার, আপনাদের অফিস কি ঢাকাতে? জি, ঢাকাতে। কারণ আমার বাসাতে চিটাগাং। আপনি ছোট শহরে যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবসায়ী আছেন, আপনার মাইক্রোটিক এবং ওয়েলটি অবশ্যই আপনাকে কনফিগার করতে পারবেন। শুধু মাইক্রোটিক ওয়েলটি না, আপনি পাশাপাশি সিসকো সুইচ গুলাতেও কাজ করতে পারবেন আমাদের এই কোর্সটা করার মাধ্যমে, এবং আপনার টোটাল হ্যাঁ ইন্টারনেট হ্যাঁ, আমি ব্যবসা আপনি নিজেই বুঝবেন যে কি হইতেছে। ভাই আপনার কোশ্চেন সেটা থাকলে আর কি। আপনি আমি ধরেন শেষ করেন, কারণ অন্যদের কোশ্চেনের আনসার দিতে হবে, বলুন। আমি আমি এখন আমাদের নিজের ব্যবসা আছে, মানে আমরা লোকাল আইএসপি আর কি। আমাদের কয়েকটা রিসেলার আছে। এখন আমি চাচ্ছি কি, আমি মাইক্রোডির কাজ যদি সম্পূর্ণ জানি তাহলে আমি ব্যান্ডউইথ কিনে আমি সেল করবো আর কি। হ্যাঁ, এখন করতে আমি পারবেন, কোর্সটা, কোনো সমস্যা নেই। এখন অফলাইনে আপনাদের কয় 3 মাসের কোর্স? জি, জি, তিন আমরা মাসের এগুলো কোর্স, 15টা ক্লাস সবকিছুই। হবে 2 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন। ল্যাবের আচ্ছা। ডিভাইস সপ্তাহে অ্যাক্সেস 2 দিন? করার জন্য আপনাদের কোনো কারণ ডিভাইস আপনার কিনতে হবে অফলাইনে না, হলে, প্রত্যেকের কম্পিউটার থাকতে হবে। যাদের ল্যাপটপ নাই, যাদের ডেস্কটপ মানে কম্পিউটার নাই, তারা এই কোর্স করার দরকার নাই, কারণ এখানে মাস্ট বি কম্পিউটার লাগবে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার তো বাকিটা আছে। আমরা এখন সব আপনার আপনাদের ঢাকাতে ল্যাব সেট আপ আপনাদের কম্পিউটারে করে দিব। আপনাদের অফিসে আপনাদের নিজস্ব ল্যাপটপ না এখানে? ভাই আপনি তো অনলাইনে করতেছেন, অনলাইনে করলে আপনি আমার অফিসের ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে আহ, কাজ করবেন, তাই না? অফিসে তো আছে, না, আপনি আমি অফলাইনে অফলাইনে। করলে তো আপনি অফলাইনে করলে হুম, আসেন, ঢাকা আসেন, আপনি করেন, আমার তো প্রবলেম নাই। সেটা আর কি।
জি ওই প্রাইসটা আচ্ছা, কেমন হবে? এটা আপনার 3 মাসের জন্য আমি করলে আপনার প্রাইসটা আমি আমরা সকলের প্রাইস নিয়ে কথা বলবো, হ্যাঁ সব বলবো, হ্যাঁ আর একটু ওয়েট কাইন্ডলি করুন। একটু সময় দিবেন, স্যার এখনো শেষ করেননি। স্যার শেষ হুম, করলে আমরা কত মাসের কোর্স, প্রাইস কত, এই সব কিছু ইন ডিটেলসে ডিসকাস করব। স্যার যে করে এতক্ষণ দিচ্ছি। ডিসকাশন করেছেন এর উপর যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড কোশ্চেন করেন, আদারওয়াইজ স্যার আপনাদের সঙ্গে কোর্স আউটলাইন নিয়ে একটু আলোচনা করবে। ওকে, আমরা কোর্স আউটলাইনে চলে যাব। হ্যালো জি বলো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আমি আসলে আজকে প্রথম জয়েন হলাম। আমি বিগত কোথাও এইভাবে জয়েন হই নাই। আমি মাইক্রোটির কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, মোটামুটি নিজে থেকে এগুলা। আমার অলরেডি ব্যান্ডুডের ব্যবসা, আমি ব্যবসা করি। আমি চাচ্ছি যে মানে অ্যাডভান্স লেভেল সহ খাবার দাবার জন্য ইন দা ফিউচার আমি যাতে আমি লিসারের ব্যবসা করতে পারি, লাইসেন্সের জন্য কাজ করতে পারি। বুঝছেন ভাইয়া? এখন আপনাদের কি এখানে কি আমি আপনার কোশ্চেনটা ভালোভাবে শুনতে পাচ্ছি না ভাইয়া, একটা সেকেন্ড ওয়েট করবেন, আমার ল্যাপটপে চার্জার লাগাইতে হবে, একটু ওয়েট করুন। আচ্ছা লাগান। আচ্ছা, আপনারা যারা কোর্সটি করার জন্য হ্যাঁ ইন্টারেস্টেড বলেন। আছেন এবং কোর্স ফি কত, কোর্সের মেয়াদ কতদিন, এই সব কিছু কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মের লিংক একটা আপনাদের চ্যাট বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ইন ডিটেলসে সবকিছু দেখে নিতে পারেন। এখানে খুব সুন্দর করে আমরা সবকিছু এ টু জেড লিখে দিয়েছি, কয়টা ক্লাস হবে, কোর্স ফি কত আছে। শুধুমাত্র আপনাদের যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য আজকে সেমিনারে কি অফার রাখা হচ্ছে সেটা আমরা সেমিনার শেষে গিয়ে আপনাদের জন্য ডিসকাস বলে দিব। আর সেটা আমরা কিছুক্ষণ পরেই শুরু করব। স্যার কমপ্লিট করার পরপরই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। আপনারা kindly একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু শুনুন এবং আমাদেরকে একটু সময় দিন। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ ওকে, করেনি কষ্ট করে একটু ফিল আপ করে দিবেন। জি জি আমি করে নিই। আমাকে তো শুনতে পাচ্ছেন। নেটওয়ার্কিং ডিভাইস মেথড সম্পর্কে আপনাদের এই কোর্সটার মাধ্যমে ধারণা দেওয়া হবে। মাইক্রোটিক ডিভাইস, আহ, আমাদের যে লেসন ওয়ানটা সাজানো হয়েছে সেটার ভিতরে মূলত রাউটার, সুইচ, ওএলটি সম্পর্কে প্রথম ক্লাসে আপনারা ধারণা পাবেন। মাইক্রোটিক ডিভাইসের বিভিন্ন রকমের ডিভাইস সম্পর্কে ধারণা পাবেন, কোন ডিভাইস কখন ইউজ করতে হয় এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আইপি অ্যাড্রেস সম্পর্কে যাদের একটুও ধারণা নাই, কোনো প্রবলেম নাই, আমাদের এই কোর্সে সম্পূর্ণ আইপি সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। সাবনেটিং কিভাবে করতে হয় আপনি ধারণা পেয়ে যাবেন। IPv4, IPv6 নিয়ে আমরা ক্লাসে, আমি একটু ফাস্ট যাব কারণ অনেক বড় আউটলাইন, অনেক সময় যাতে আপনাদের না লাগে, কারণ এই আউটলাইনটা আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছে অলরেডি আই থিঙ্ক। ঠিক আছে, এটা আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন, বাট আমি জাস্ট বলে যাচ্ছি আর কি। তো আইপি নিয়ে আমাদের পড়ালেখা থাকবে এবং এই ক্লাসটা হবে খুবই বেসিক। আইপি অ্যাড্রেসিংটা এখানে শেষ করা হবে এবং রাউটার, ওএলটি, সুইচ সম্পর্কে ধারণা দেওয়া হবে। লেসন 2 তে এসে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা পাবো। ডিভাইসকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা আমরা দেখবো বিভিন্ন ভাবে, যে একটা মাইক্রোটিক ডিভাইসকে কোন কোন ভাবে আপনি কোন কোন ওয়েতে এটার ভিতরে ঢুকতে পারবেন, হ্যাঁ। এবং ওএস ভার্সন সম্পর্কে আপনারা আপনার একটু শিখতে পারবেন। আরেক কিছু বলতে চাচ্ছেন? সাউন্ডটা আর একটু বড় হলে ভালো হয়, খুবই ছোট। সাউন্ড আরো বড় লাগবে? জি আপনার সাউন্ড বাড়ায় নেন, আমি তো অনেক জোরে বলতেছি। আই হোপ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অপারেটিং সিস্টেম কিভাবে ডাউনগ্রেড করতে হয়, যেমন উইন্ডোজের আপনারা, যেমন উইন্ডোজ 7 ছিল, 8 আসলো, 10 আসলো, 11 আসলো, তাই না? আপনারা আপগ্রেড করেছেন, আবার এখন যদি চান যে 11 থেকে 10 দিবেন, তার মানে আপনি ডাউনগ্রেড করতেছেন। তো মাইক্রোটিকেরও এরকম অপারেটিং সিস্টেমের অনেক ভার্সন আসছে, ঠিক আছে? তো এই ভার্সন গুলোকে কিভাবে আপগ্রেড করতে হয় রাউটারের, এবং ভার্সন গুলোকে আবার কিভাবে ডাউনগ্রেড করতে হয়, অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটাই আমরা শিখবো। অপারেটিং সিস্টেম কিভাবে আপনি ইনস্টল করবেন এটা আমরা শিখবো। লাইসেন্স লেভেল কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় এবং এটা নিয়ে আমরা পড়ালেখাও করবো, হ্যাঁ। এরপর আসেন 3 নাম্বার লেসনে আমরা যেটা শিখবো, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
কিভাবে স্ট্যাটিক আইপি সাবনেট মাস্ক গেটওয়ে আপনাকে দিয়ে দিলে আপনি সেটা দিয়ে কিভাবে রাউটারের ওয়েন সাইট কনফিগার করবেন। ওয়েন কি? ওয়েন হচ্ছে আপনার আপলিং সাইট, হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আপনি কিভাবে কনফিগার করবেন। আইএসপি আপনাকে ডাইনামিক আইপি দিলে সেটা কিভাবে আপনি কনফিগার করবেন ডিএসসিপি এর মাধ্যমে। পিপিপিও এর মাধ্যমে কিভাবে ওয়েন কনফিগার করবেন, হচ্ছে কিভাবে ল্যান কনফিগার করলে আপনি আপনার কাস্টমারদেরকে অটোমেটিক আইপি দিতে পারবেন। হোম ইউজারদেরকে কিভাবে হচ্ছে আপনি পিপিপিও কনফিগার করতে পারবেন। আবার হচ্ছে কিভাবে ল্যান কনফিগার করলে স্ট্যাটিক আইপি বিতরণ করা যায়, কর্পোরেট নেটওয়ার্ক কিভাবে করা যায়, এবং ল্যান কনফিগার করা যায় কিভাবে, সেটা আমরা শিখবো, হ্যাঁ, এই লেসন। এবং এখানে হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে ডাটার পরিমাণ কিভাবে নির্ধারণ করে দিবেন, যে কতটুকু ক্লায়েন্ট কতটুকু ইন্টারনেট ইউজ করতে পারবে, এমন কোন সময় কি ধরনের ইন্টারনেট ইউজ করতে পারবে, যাতে সময় এবং ডাটা শেষ হয়ে গেলে ক্লায়েন্ট ইন্টারনেট থেকে কি হয়ে যায়, অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যায়। এই জিনিসগুলো আমরা শিখবো। ব্যান্ডউইথ ম্যানেজ কিভাবে করবেন, কাকে কতটুকু ইন্টারনেট ক্যাপাসিটি দিবেন, সিম্পল কিউর মাধ্যমে কিভাবে করবেন, পিসি কিউর কি মাধ্যমে কিভাবে করবেন, এবং ডে নাইট প্যাকেজ আপনারা অনেকে নাম শুনেছেন, ডে নাইট প্যাকেজ আছে আইএসপি গুলা, সেগুলো আপনারা কিভাবে করবেন, রাতে এক রকমের ব্যান্ডউইথ দিনে আরেক রকমের ব্যান্ডউইথ, এবং ডেডিকেটেড ইন্টারনেট কানেকশন কিভাবে দিবেন, শেয়ার্ড ইন্টারনেট কানেকশন কিভাবে দিবেন, ব্যান্ডউইথ গুলোকে কিভাবে কন্ট্রোল করবেন, এটা আমরা দেখবো। ডেডিকেটেড বা কোনো একটা ভিআইপি কাস্টমারকে কিভাবে প্রায়োরিটি দিবেন, যাতে করে সে কখনো কি না পায়, স্লো না পায়, আপনার অন্যান্য কাস্টমারের চাইতে ওনাকে হচ্ছে আপনি বেশি প্রায়োরিটি দিবেন, এটা কিভাবে করবেন। এবং ম্যাক বাইন্ড কিভাবে করে দিবেন, যাতে করে কোনো একজন ইউজার সে হচ্ছে ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে ইন্টারনেটটা যাতে ইউজ করতে না পারে, ইউজারটা যাতে ইউজ না করতে পারে, এটা হচ্ছে ম্যাক বাইন্ডিং কিভাবে করবেন। এবং বিলেন কিভাবে করবেন, এবং হচ্ছে ব্রিজ কিভাবে করবেন, বন্ডিং কিভাবে করবেন। এখন বিলেন কি, ব্রিজ কি, বন্ডিং কি, এই জিনিসগুলো আমি এখন যদি আলোচনা করতে যাই এটা একটা ক্লাস হয়ে যাবে, তাই না? তো আমি শুধু এখানে আউটলাইনের ধারণা দিচ্ছি, এগুলো আপনারা ক্লাসে শিখে ফেলবেন, ঠিক আছে? এই লেসনে এসে আমরা এগুলো শিখবো। এবং লেসন 6-এ আইসা আমরা হচ্ছে এই যে ফেসবুকের ট্রাফিক, ইউটিউবের ট্রাফিক, বিডিএক্স এর ট্রাফিক, ইন্টারনেটের ট্রাফিক, এগুলোকে কিভাবে আলাদা আলাদা ভাবে আপনি নিতে পারেন আপনার অফিস টিম থেকে, সেগুলো আমরা শিখবো। এবং এবং হচ্ছে আলাদা আলাদা ভাবে কিভাবে আপনার ক্লায়েন্টদেরকে সেল করতে পারেন, সেটাও আমরা এই কোর্সের ভিতরে শিখে ফেলবো। এবং হচ্ছে রাউটিং কিভাবে কনফিগার করবেন, যেমন বিভিন্ন রকমের রাউটিং আছে, স্ট্যাটিক রাউটিং, ওএসপিএফ, এবং হচ্ছে মাল্টি এরিয়া ওএসপিএফ, এরপর হচ্ছে আপনার আরো আছে হচ্ছে বিজিপি রাউটিং, যেটা আপনার দুইটা আলাদা কোম্পানির সাথে বিজিপি করতে হয়, আইবিজিপি নিজের কোম্পানির মধ্যে কিভাবে করতে হয়, এবং ফিল্টার কিভাবে করবেন, রাউটিং ফিল্টার, ওএসপিএফ এর ভার্সন 7 করবেন, ইবিজিপি এর ভার্সন 7 করবেন, প্রক্সি কনফিগার করবেন, ওয়েব প্রক্সি, ওয়েবসাইট ফিল্টার, যে আপনার এখান থেকে কোন ধরনের সাইট চলবে আর কোন ধরনের সাইট চলবে না, আপনার ইউজাররা কি দেখতে পারবে কি দেখতে পারবেন, হ্যাঁ, এবং ভাইরাস কোড গুলো কিভাবে বন্ধ করবেন, এগুলো আমরা এই কোর্সে শিখবো। ফায়ারওয়ালের বিভিন্ন রুলস শিখবো, ইনপুট আউটপুট ফরওয়ার্ড রুলস গুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। কানেকশন ট্র্যাকিং কিভাবে করতে হয়, হাই ব্যান্ডউইথ অন সার্টেন হোস্ট, কোনো একটা নির্দিষ্ট হোস্টে অনেক বেশি ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, এগুলো আপনারা কিভাবে করবেন। ফোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করবেন, হ্যাঁ, প্রাইভেট আইপি কে ফোর্ট ফরওয়ার্ড করে বাইরে থেকে অ্যাক্সেস করবেন কিভাবে, নেটিং কিভাবে করবেন, এগুলো আপনার হচ্ছে পিং যাতে লস না হয়, কোনো একটা ডেস্টিনেশন আপনি চাচ্ছেন যে পিং যাতে লস না হয়, আপনার ব্যান্ডউইথ কম বাট পিং লস হইতে পারবে না, তখন আপনি এই কাজগুলো কিভাবে করবেন। লোড ব্যালেন্স কিভাবে করবেন, ধরুন আপনার একাধিক আইএসপি আছে, আপনি একাধিক আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিয়েছেন অথবা একাধিক আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিয়েছেন, দুই দিকে আপনি কিভাবে সমানভাবে ব্যান্ডউইথটাকে ডিস্ট্রিবিউট করবেন, হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়। লোড ব্যালেন্সের অনেকগুলো টেকনিক আছে, এগুলো আমরা এই কোর্সে শিখবো। এবং ফেল ওভার, যে একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে অন্য লিঙ্কে ব্যান্ডউইথটা অটোমেটিক শিফট হয়ে যাবে, এটা হচ্ছে ফেল ওভার। এই ফেল ওভারটাও কয়েকভাবে করা যায়, আমরা এই কোর্সের মাধ্যমে এই কাজটা শিখবো। এবং এরপরে আসেন লেসন 10-এ পিপিপিও ইউজার, মানে হোম ইউজার গুলা, হোম ইউজার কিভাবে দিতে হয়, তাদের জন্য কিভাবে ইন্টারফেস রেডি করতে হয়, প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, তাদের জন্য প্যাকেজ কিভাবে বানাইতে হয়, এবং হচ্ছে আপনার তাদের কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে মেনটেন করতে হয়, এবং হচ্ছে মোবাইল কোম্পানির মতো করে রেডিয়াসের মাধ্যমে কিভাবে আপনি কানেকশন করতে পারেন, সেটা আমাদের এই কোর্সে থাকবে। হটস্পট জোন, অনেক জায়গায় দেখবেন একটা হটস্পট জোন তৈরি করে তারা ভাউচার সেল করে, তো এই ভাউচারের মাধ্যমে মোবাইল কোম্পানির মতো ওই কার্ডটাকে স্ক্র্যাচ করে সেখান থেকে একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনার ইন্টারনেট চালায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, হ্যাঁ, তো এই কাজটা হটস্পটের মাধ্যমে করা যায়, এটা আমরা শিখবো। আর বিপিএন কিভাবে করতে হয়, হ্যাঁ, বিপিএন কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আপনার একটা পাবলিক নেটওয়ার্কে আপনি পাবলিক না করে প্রাইভেটলি কিভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারেন,
এগুলো ব্যাংকে ইউজ হয়, বা হচ্ছে আপনার নেটওয়ার্কের ভিতরে আপনার ডিভাইসটা শুধু বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অন্যরা যাতে এটাকে সিকিউর করা যায় অন্যদের হাত থেকে, এর জন্য ভিপিএন করা যায়। ক্লাসে আমরা এগুলো ডিটেলস শিখবো। বিভিন্ন রকমের ভিপিএন আছে, আমরা বিভিন্ন রকমের ভিপিএন শিখবো। বিভিন্ন রকমের টানেলিং আছে, জিআরই, আইপিআইপি, ইউআইপি, এই সমস্ত টানেলিং গুলো আমরা এই কোর্সে শিখবো। এরপরে হচ্ছে আমাদের মাইক্রোটিক কোর্সটা দেখেন শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওএলটি নিয়ে। ওএলটির কিভাবে হচ্ছে আপনার ডিজাইন করবেন, এফটিটিএস টেকনোলজি সম্পর্কে জানবেন, ট্রেডিশনাল নেটওয়ার্ক ব্যবহারের অসুবিধাগুলো বুঝবেন, জিপো নিপন টেকনোলজি সম্পর্কে জানবেন, কোনটা কিভাবে ব্যবহার করবেন, অপটিক্যাল বাজেট মানে পাওয়ার বাজেট কিভাবে করবেন, নেটওয়ার্কের হচ্ছে ডায়াগ্রাম কিভাবে তৈরি করবেন। এরপর হচ্ছে আপনার স্প্লিটিং রেশিও, আপনারা স্প্লিটিং রেশিওতে অনেক ভুল করেন, সেগুলো আমরা এই কোর্সে শিখবো। ওয়েবলেন্থ লাইন কিভাবে করবেন এগুলো আমরা শিখবো। হ্যাঁ, ওএলটির বেসিক কনফিগারেশন, অনুর হচ্ছে ম্যানুয়াল অথেন্টিকেশন, ওএলটি তে কিভাবে বিলেন করা যায় এগুলো আপনারা এই কোর্সে শিখবেন। ওএলটি কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করবেন, অনু অটো কনফিগার কিভাবে করবেন, পোর্ট পোর্ট বিলেন কিভাবে করবেন, প্রোটেকশন কিভাবে দিবেন, এবং হচ্ছে এলএসিপি ওএলটি আপডেট কিভাবে করবেন, ফাইল ব্যাকআপ কিভাবে নেবেন, ওএলটি ট্রাবল শুট কিভাবে করবেন, লগ লগ অ্যানালাইসিস কিভাবে করবেন, কোন অনু পাওয়ার কিভাবে চেক করবেন, ওএলটি লগিং ইউজার ম্যানেজমেন্ট কিভাবে করবেন। এটা দেখেন টোটাল ওএলটির যতগুলা জিনিস থাকে একটা এসপি চালানোর জন্য, সমস্ত কিছু এই ওএলটির লেসনটাতে চলে আসবে। মাইক্রোটিকের কিছু অতিরিক্ত জিনিস থাকবে, কেমন ব্যাকআপ কিভাবে নেবেন, ইমেলে অটোমেটিক ব্যাকআপ যাবে, গ্রাফ কিভাবে দেখবেন, কতটুকু ব্যান্ডউইথ আপনার ইউজ হয়, মাইক্রোটিক ব্যাকআপ থেকে কিভাবে আবার অন্য একটা রাউটারে রিস্টোর করবেন, এগুলো আমরা শিখবো এই কোর্সের ভিতরে। ওয়েবসাইট ব্লকিংটা শিখবো। সিসকো ম্যানেজেবল সুইচে সিসকোর সুইচ কিভাবে অ্যাক্সেস করবেন, পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন, সুইচে বিলেন কিভাবে করবেন, ট্রাঙ্ক পোর্ট কিভাবে করবেন, অ্যাক্সেস পোর্ট কিভাবে করবেন, বিলেনে হচ্ছে আপনার কত থেকে কত অ্যালাউ করবেন, এগুলা কিভাবে করবেন, হচ্ছে গেটওয়ে কনফিগার কিভাবে করবেন, সুইচে ইউজার নেম পাসওয়ার্ড করবেন কিভাবে, মোটামুটি ধরেন সুইচের সমস্ত কাজই চলে আসে এই কোর্সটার ভিতরে। ওয়েলটির কাজও সবকিছুই চলে আসে একটা আইএসপির জন্য। তো ওভারঅল এই আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করা থাকবে, আমি সমস্ত কিছু পড়তে চাচ্ছি না, আপনারা পড়ে নিবেন। আই হোপ এখানে আসলে এমন কোনো কিছু বাকি নাই যেটা আপনার প্রয়োজন পড়বে, এমন কোনো টপিকসই আমরা এখানে বাকি রাখি নাই। ঠিক আছে, তো আবারও আমরা কোশ্চেন পর্বে চলে আসি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি স্যার, আমরা কোশ্চেন পর্বে যাওয়ার আগে আমি সবার কাছে আর 5টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, কেননা যে কোশ্চেন গুলো আসবে অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার না করে দিলে তো সেই কোশ্চেন গুলো রিপিটেড হতে থাকবে। তো আমি একটু ডিসকাস করে দিই বিষয়গুলো, আশা করি তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যারা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করেনি, একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, কেননা আমাদের যে অফারটা আছে শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য আমরা এই অফারটা অ্যাবিল করব। এবং আমাদের যেহেতু সিটের একটা লিমিটেশন আছে, সেই সঙ্গে আপনাদের যারা প্রথম প্রায়োরিটিটা আপনারাই পাবেন। স্যার কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিন শেয়ার করার অপশনটা দিতেন। ওকে, আমি অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সো আমরা সকলে কিছুক্ষণ আগে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি। সো আমাদের যে কোর্সটা করব আমরা, এখানে মূলত আমাদের যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে এটা ওকে, আমাদের যে কোর্সটা আপনারা যে কেন করবেন আমাদের কোর্সে এই বিষয় নিয়ে একটু আমরা যদি ডিসকাস করে থাকি, তো এখানে আমাদের স্যার অলরেডি সবকিছু নিয়ে ডিসকাস করেছে। তারপর একটু আমি বলে দিই যে আমাদের এই কোর্সের ভেতর কি কি আছে। আমাদের এই কোর্সের ভেতর টোটাল 20 থেকে 22টা আপনারা যারা অনলাইনে করবেন মোটামুটি এরকম অ্যাভারেজ ক্লাস লাগে, কখনো একটু বেশি কখনো একটু কম, কোনো ব্যাচের উপর জন্য লাগে। আর অফলাইনে যারা করবেন তাদের জন্য মিনিমাম 15 থেকে 17টার মতো ক্লাস আমরা লাস্ট পর্যন্ত করিয়েছি। সো এক এক ব্যাচের অ্যাকচুয়ালি এক এক রকম ক্লাস ক্যাপাসিটি যায়, ডিপেন্ডস অন ব্যাচ। এই ক্লাস লাইভ ক্লাস কতগুলো করানো হবে বা কতগুলো লাগছে আমাদের, বাট আমাদের মূল ফোকাসটা থাকে যে আপনাদের পুরো কোর্সটা কমপ্লিট না করিয়ে আমরা কিন্তু আমাদের এই কোর্সটা শেষ করব না। তো সেক্ষেত্রে আমাদের ডিউরেশন দেওয়া থাকে 3 মাস। আমরা মাঝে মাঝে 3 মাসে শেষ করতে হয়তো অনেক সময় পারি না, আবার অনেক সময় আমরা 3 মাসের মধ্যে আমরা কোর্সটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারি। এটা আপনাদের ব্যাচ কিভাবে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে।
এখন আপনারা যে আমাদের কাছে কোর্সটা করতে আসবেন, তো আপনারা আমাদের কাছে কোর্সটা অ্যাকচুয়ালি কেন করতে আসবেন? কেননা মার্কেটে তো এখন এত এত মানুষ কোর্স করাচ্ছে, তাহলে আমরা কেনই বা আপনাদেরকে কোর্স করাবো, এবং আপনারাই বা কেন আমাদের কাছেই আসবেন অন্যদের কাছে না গিয়ে? তার মধ্যে তো অবশ্যই কিছু ডিফারেন্স থাকতে হবে, যেটা আমরা সবসময় শুরু থেকেই দিয়ে আসছি, এবং সেটা দিয়ে আসছি বলেও ভুল হবে। সেই ফ্যাসিলিটিস গুলো আমরা 100% এনশিওর করছি আপনাদের জন্য। ঠিক আছে, তো এই কি সেটা আমরা একটু দেখেই নেই যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। সো আমরা আমাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে তার মধ্যে অন্যতম ফ্যাসিলিটিস হচ্ছে যে আমাদের এই যে গ্রুপটা, এটা হচ্ছে আমাদের কোর্সের একটা সাপোর্ট গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে আপনি পরবর্তী সময়ে কোর্স শেষ হয়ে যাওয়ার পরও এই গ্রুপটার থ্রুতে যে কোনো প্রবলেমের সলিউশন বা আমাদের যতগুলো জব ভ্যাকেন্সি এসে থাকবে, তো সবকিছু আমরা A to Z এই গ্রুপটার থ্রুতে দিয়ে দিব। এবং আপনারা কিভাবে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন জব ভ্যাকেন্সির ক্ষেত্রে, বা আপনাদের যাদের প্রয়োজন আছে যে কোনো জিনিস প্রবলেমের সলিউশনের জন্য, এই গ্রুপটার থ্রুতে আপনারা নিতে পারবেন। এখানে যে কেউ যে কোনো ভাবেই কোশ্চেন গুলো করে নিতে পারবেন, কেননা এখানে আমাদের 9 থেকে 10 জন ট্রেনার স্যার অ্যাভেলেবেল আছে, এবং আমাদের সাইড থেকে আমরাও থাকি, এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারাও আপনাদেরকে সহযোগিতা করে আমাদের এই গ্রুপটাকে আমরা রানিং করে থাকি। এখন জবের যে বিষয়টা আছে, আমাদের জবের যেগুলো ভ্যাকেন্সি আসে বা আমরা যাদেরকে রেফার করে থাকি, পার্সোনালি যদি রেফার করে থাকি আমরা তাদেরকে পার্সোনালি সিভি চেয়ে আমরা রেফার করে থাকি। এবং আপনাদের যে জবগুলো রেফার করব সেগুলো কিন্তু আমরা এই গ্রুপের থ্রুতেই আপনাদেরকে রেফার করে থাকবো। যেমন আমরা গতকালকেও এই জবটা আমাদের পার্টিসিপেন্টদের জন্য আমরা রেফার করেছি, এবং শুধু রেফার করলে ভুল হবে, এখান থেকে অলরেডি আজকেই 3 থেকে 4 জন ভাইবার জন্য কল পেয়েছে ইন্টারভিউ ফেস, যদি তারা প্রপারলি মোটামুটি করতে পারে আশা করি এখানে আর তাদের কোনো প্রবলেম হবে না এই জব ইস্যু নিয়ে। ওকে, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 1 বছরের যে রিপিট ফ্যাসিলিটিসটা আছে, এটা আপনারা কিভাবে পেতে পারেন। 1 বছরের যে রিপিট ফ্যাসিলিটিসটা, এটা সারিত মধ্যে আপনাদেরকে বলে দিয়েছে যে যারা আপনারা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে অবশ্যই আমরা 1 বছরের মধ্যে উইদাউট পেমেন্টে রিপিটটা করতে পারবেন। তবে রিপিটটা তখনই করতে পারবেন যখন আপনার অ্যাটেন্ডেন্স 80% থাকবে, তখনই আপনি রিপিট করতে পারবেন। এখন আপনি ক্লাস না করে বারবার রিপিট চাইতে থাকবেন, এটা আসলে আমাদের জন্য হ্যাসেল এবং আপনার জন্য হ্যাসেল। কারণ আমি আপনাকে কতগুলো ব্যাচে দিব, আপনি একের পর এক ব্যাচ শিফট করতে থাকবেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিজেরই আর শেখার যে আগ্রহটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমাদের কোর্সের মেয়াদ অলরেডি আমি বলেছি যে 3 মাস সময় লাগবে। আর এখন 1 to 1 যে সাপোর্টের যে বিষয়টা আমি বলেছি এখানে, এটা মূলত আপনার ক্লাস চলাকালীন যদি কারো কোনো প্রবলেম ফেস করেন কাজ নিয়ে, কোর্স নিয়ে, সরাসরি স্যারকে কল বা মেসেজ দিতেও পারবেন প্রয়োজন সাপেক্ষে যদি ইমার্জেন্সি হয়। এছাড়া আপনাদের প্রত্যেকজনের মানে ব্যাচের জন্য প্রত্যেকটা আমাদের আলাদা করে একটা গ্রুপ করা থাকে। লাইক দ্যাট আমি যদি আপনাদের দেখাই, আমাদের যে রিসেন্ট ব্যাচগুলো চলছে তার মধ্যে একটাতে যদি যাই, এই যে ব্যাচটা, এনারা নিজেদের কাজগুলো এখানে সাবমিট করছে। আপনাদের প্রতিদিনের ক্লাস শেষে আপনাদের কাজ দেওয়া থাকবে, এই কাজগুলো আপনাদের এইভাবে সাবমিট করতে হবে। এবং আপনাদের যে কোনো প্রবলেম হলে এইভাবে আপনারা গ্রুপের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন, এবং আমরা প্রতিদিনের জুম মিটিং লিঙ্কটি এখানে আপনাদেরকে সুন্দরভাবে শেয়ার করে দিব। এবং আপনারা এই মাধ্যমে আপনারা ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবেন, এবং ক্লাসের প্রতিটা নোটিফিকেশন আপনারা গ্রুপে পারবেন। প্রতিটা ক্লাসের আপনাদেরকে ভিডিও রেকর্ড দিয়ে দেওয়া হবে, এবং প্রতিটা ক্লাসের ডকুমেন্টেশন ফাইলও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এখন আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের শেষে আমরা কিন্তু আপনাদেরকে একটা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট দিব। এটা কিন্তু কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বা ভেন্ডর সার্টিফিকেট না। যদি ভেন্ডর দিতে চান অবশ্যই সেটা আলাদা আপনাদেরকে দিতে হবে, সেটা আমাদের কোর্সের ইনক্লুডেড না। আর যারা অনলাইন বা অফলাইন যে যেভাবেই করেন না কেন, আপনারা যদি প্র্যাকটিস করতে চান আমরা রিয়েল ডিভাইসের এক্সেস আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর অনলাইনে যদি কেউ ক্লাস করে মনে করেন যে অফলাইনে ল্যাবে এসে প্র্যাকটিস করবেন, আপনারা সেটাও করতে পারবেন।
কেননা আমাদের ল্যাব আপনাদের জন্য অলওয়েজ ওপেন। আর অফলাইনে যারা করবেন ডেফিনেটলি তারা আমাদের এই ল্যাবে বসে, এখানে বসে আপনারা ক্লাসগুলো করবেন। এবং আপনাদের সবার জন্য, প্রত্যেকজনের জন্য একটা করে মাইক্রোটিক রাউটার, এবং আমাদের ক্লাসের পর্যাপ্ত 20 জনের জন্য 20টা পিসি অ্যাভেলেবেল আছে। সো আপনারা পিসিতে বসেও কাজগুলো করতে পারবেন, তবে ল্যাপটপ নিয়ে আসলে একটু সুবিধা হয় আপনাদের, কেননা পরবর্তীতে বাসায় গিয়েও কাজগুলো প্রপারলি আপনারা করতে পারেন। এখন আমাদের যে ক্লাসটা, অ্যাকচুয়ালি ক্লাসটা হচ্ছে শুক্র, শনি এবং রবি এবং মঙ্গল। এখানে ভুলবশত সোম বুধ লেখা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। শুক্র, শনি এবং রবি, মঙ্গল আপনাদের ক্লাসটা হবে। ক্লাসটা রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা করে আপনাদের প্রত্যেকটা সেশন হবে। এবং প্রত্যেকটা সেশন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টেশন ফাইল এবং ভিডিও রেকর্ড ফাইল আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর যারা অফলাইনে করবেন তারা আপনার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের ক্লাস সেশন হবে। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা করে আপনাদের এক একজনের সেশন হবে। এবং অফলাইনেও যারা করবেন তাদেরকেও আমরা প্রতিটা ক্লাসে ভিডিও রেকর্ড এবং ডকুমেন্টেশন ফাইল আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এখন আসি আমাদের যে কোর্স ফিটা। অ্যাকচুয়ালি আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলাইনে 4,000 টাকা এবং অফলাইনে আমাদের 5,000 টাকা। এখন যারা আপনারা কোর্স করার জন্য ইন্টারেস্টেড আছেন অনলাইনে, অনলাইনে আপনারা যে কোনো একটি স্লট চুজ করতে পারবেন। বাট আপনারা যারা অফলাইনে আছেন, আপাতত আমাদের স্লট চুজিং এর কোনো অপশন আমরা আপনাদেরকে দিতে পারছি না, কেননা আমাদের শনিবারের ব্যাচ অলরেডি ফিল আপ এবং আমাদের এখন শুক্রবারের ব্যাচের বুকিং নেওয়া হচ্ছে। আপনারা যারা অফলাইনে করবেন অবশ্যই আপনাদেরকে শুক্রবার ব্যাচেরই বুকিং করতে হবে। তো কেননা আমাদের আরেকটা বিষয়, আমাদের অনলাইনে একটা ব্যাচে আমরা 20 জন স্টুডেন্ট রেখে থাকি এবং অফলাইনে আমরা 15 থেকে 17 জন এক একটা ব্যাচে আমরা স্টুডেন্ট রেখে থাকি, ম্যাক্সিমাম এটা। এর উপরে আমরা আসলে কোনো ব্যাচে স্টুডেন্ট রাখি না। 2-1 জন আমাদের রিপিট স্টুডেন্ট থাকে, সেটা আমাদের প্রতি ব্যাচেই থাকবে, কারণ যেহেতু আমরা রিপিট ফ্যাসিলিটিসটা দিয়ে যাচ্ছি। আমাদের ক্লাসটা যারা অনলাইনে করবেন, অনলাইন ক্লাসটা আমাদের 11 তারিখ রাত 9টা থেকে প্রথম ক্লাসটা শুরু হবে। সেটা আপনি শুক্র, শনি ব্যাচে করেন অথবা রবি, মঙ্গল যে ব্যাচে করেন না কেন। আর আপনারা যারা হচ্ছে অফলাইনে করেন সেটা নিয়েও সমস্যা নেই। আচ্ছা, এখন আসি যে টুইস্ট যে জিনিসটা রেখেছি সেটা কি। আর অফলাইন যারা করবেন তাদের ক্লাসটা কিন্তু 12 তারিখ শুক্রবার থেকে প্রথম ক্লাসটা শুরু করব বিকেল 5টা থেকে। এখন যে টুইস্ট, অ্যাকচুয়ালি টুইস্টটা কি, এতক্ষণ যাবত আপনাদের যে অপেক্ষা করাচ্ছি যে একটা অফার আছে, একটা টুইস্ট আছে। এই টুইস্টে হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি, করে ফেলেন খুব দ্রুতই, কেননা প্রথম 10 জনের জন্যই শুধু এই টুইস্টটা থাকবে। সেই টুইস্টটা হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন তারা দুটো অপশনই অ্যাবিল করতে পারবেন আমাদের কাছ থেকে এট এ টাইম। কিন্তু যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি তারা শুধুমাত্র যে কোনো একটা অপশন অ্যাবিল করতে পারবেন, হয় ডিসকাউন্ট আর না হয় ইনস্টলমেন্ট। আমাদের পেমেন্টটা আপনারা যারা মানে রেজিস্ট্রেশন ফিল আপ করবেন তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট দিব, সাথে 2টা ইনস্টলমেন্টও আপনারা অ্যাবিল করতে পারবেন। দ্যাটস মিন অনলাইন ফিটা হয়ে যাচ্ছে তখন আপনাদের 4,000 থেকে 3,600 টাকা এবং 2টা ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্টটা 60%, সেকেন্ড ইনস্টলমেন্টটা 40%। ঠিক একইভাবে অফলাইনেও আপনারা 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন প্রথম ইনস্টলমেন্টটা 60%, সেকেন্ড ইনস্টলমেন্টটা 40%। তো কোর্স ফিটা তখন চলে আসবে 4500-তে। কাইন্ডলি আমাদেরকে কেউ এর চাইতে মানে রিকোয়েস্ট করবেন না যে কোর্স ফিটা আরো কমান, কেননা এর চাইতে যদি আপনি বলেন যে আরো 1 টাকা ডিসকাউন্ট দিতে হবে, সেটা আমাদের পক্ষে পসিবল না। কেননা আমরা যেভাবে যে কোর্সটা সাজিয়েছি, যেভাবে আপনাদেরকে শেখাবো, সে জায়গায় আমাদের পক্ষে এই কোর্স ফি রাখাটা খুবই সামান্য একটা কোর্স ফি আমরা রেখেছি। আমরা যেভাবে আপনাদেরকে শিখাবো তার তুলনায়। এখন আমাদের যে পেমেন্টের যে সিস্টেমটা আছে, আমাদের পেমেন্ট সিস্টেমটা আছে ব্যাংক পেমেন্ট আছে, মার্চেন্ট আছে, পার্সোনাল বিকাশ, রকেট নগদ আছে, অফিসিয়াল। তো আপনারা যে যে মাধ্যমেই সম্ভব সেই মাধ্যমেই আপনারা আমাদেরকে পেমেন্টটা করতে পারেন। এবং আমাদের অ্যাডমিশনটা ওপেন আছে। যেহেতু আমরা বলেছি যে প্রথম 10 জন শুধুমাত্র এই অফারটা অ্যাবিল করতে পারবেন, 10 জনের বাইরে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে, হয় ইনস্টলমেন্ট, আদারওয়াইজ আপনার একবারে পেমেন্টের মাধ্যমে 10% ডিসকাউন্ট।
তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন মনে করছেন, তারা আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে পেমেন্ট করে অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন খুব দ্রুতই। কেননা আমাদের কিন্তু মাইক্রোটিকে খুব দ্রুত সিটগুলো বুকিং হয়ে যায়, খুব বেশি সময় লাগে না আমাদের বুকিং গুলো হয়ে যাওয়ার জন্য। এখন আমাদের যারা অফিসে ভিজিট করে এসে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য একটু অফিস লোকেশনটা শেয়ার করে দিই। অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার। এটা হচ্ছে সহজভাবে বললে অনেকে চিনে থাকবেন পূর্ণিমা সিনেমা হল রোড বলে এটাকে, আবার অনেকে বসুন্ধরা সিটি পার্কিং জোনের পেছনের রোড বলে চিনে থাকে। আবার এখন আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মেট্রো রেলের যে লিফটটা হয়েছে, লিফটের পশ্চিম সাইডে যে লিফটটা, লিফটের ঠিক সংলগ্ন গলিটাই আমাদের অফিস, পিস রেস্তোরাঁ, 4 তলা আমাদের অফিস। তো যে কেউ এনি টাইম সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টার মধ্যে এনি টাইম অফিস ভিজিট করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে অ্যাডমিশনটি কনফার্ম করে যেতে পারেন। তো আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে, আপনারা আপনাদের কোশ্চেন গুলো কাইন্ডলি একটু রাখবেন আমাদের কাছে। আমরা এখন আপনাদের কোশ্চেন গুলো নিব। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, একটু রেজিস্ট্রেশন ফর্মটি কষ্ট করে ফিল আপ করে দিবেন, তাহলে কিন্তু অফারটা আপনিও পেয়ে যেতে পারেন। আপনারা কাইন্ডলি একে একে আনমিউট করবেন এবং আপনাদের কোশ্চেন গুলো করবেন। মোহাম্মদ ইউসুফ আলী স্যার, আপনি কোন ফাইলটা চাচ্ছেন চাচ্ছেন কাইন্ডলি যদি একটু বলতেন আমাদেরকে। কোর্স আউটলাইনের ফাইলটা কি চাচ্ছেন আপনি? তাহলে কি কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু আপনারা সরাসরি কোশ্চেন গুলো করতে পারেন আমাদের কাছে। ব্যাক হোল কি? জি জি, কিছু বলতে চাচ্ছেন আপনি? আপনাদের সকলকেই তো আমরা কোর্স আউটলাইনটা দিয়ে দিয়েছিলাম। সমস্যা নেই, আগামীকালকে আমরা আবারও কোর্স আউটলাইনটা দিয়ে দিব। সাব্বির স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু চ্যাট বক্সে দিয়ে রাখুন, আমরা আপনাকে আগামীকাল কোর্স আউটলাইনটা দিয়ে দিব আবারও। ওকে, কাইন্ডলি আপনারা আপনারা যারা কোশ্চেন করবেন তারা কিন্তু চাইলে আনমিউট করে করে আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন একে একে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার, বলুন। তো অফলাইনে ভর্তি হওয়ার জন্য কত টাকা নেবেন? স্যার, অফলাইন ফিটা আপনি যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা পড়বে। এবং আপনি হচ্ছে এখানে দুইটা ইনস্টলমেন্ট নিতে পারবেন। প্রথম ইনস্টলমেন্টে 60% এবং সেকেন্ড ইনস্টলমেন্টে স্যার আপনার 40% পড়বে। কোর্সটা কত দিনে শেষ হবে? স্যার, মোটামুটি আপনার 3 মাস সময় লাগবে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। তো ক্লাস কতটা হবে? স্যার, ক্লাস হবে আপনার অফলাইনে যদি করেন মিনিমাম 15টা ক্লাস আপনার লাগবে আমাদের পুরো কোর্স আউটলাইনটা হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেওয়ার জন্য। আর যদি অনলাইনে করেন মোটামুটি 20টা প্রতি ক্লাস সপ্তাহে মিনিমাম একদিন লাগবে। ক্লাস? জি, প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস, শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা, 8:30 পর্যন্ত ক্লাস হবে। আপনাদের মানে ক্লাসটা কোথায় হবে ঠিকানাটা জানতে চাচ্ছিলাম। ঠিকানাটা হচ্ছে অলরেডি আমি শো করে রেখেছি, আশা করি দেখতে পাচ্ছেন। আমি তারপরেও বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের পার্কিং জোনে যে রোডটা গিয়েছে, রোডের গলিতে ঢুকতেই হাতের ডানে প্রিন্স রেস্তোরাঁ, প্রিন্স রেস্তোরাঁর 4 তলায় আমাদের অফিস। আর মেট্রো রেলের পশ্চিম সাইডে যে লিফট হয়েছে, লিফটের ঠিক সঙ্গের গলিটাই আমাদের অফিস। ঠিক আছে, তাহলে আপনার অফিসে এসে তো ভর্তি হওয়া যাবে না? জি, আপনি অফিসে এসেও ভর্তি হতে পারবেন। আপনি রেজিস্ট্রেশন ফর্মটা যদি ফিল আপ না করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে নেবেন।
চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিয়েছি, আশা করি আপনি দেখতে পেয়েছেন। আচ্ছা, জুনিপার শেখাবেন? আমাদের জুনিপারও কোর্স আছে। যদি আপনি মাইক্রোটিকের সাথে ইনক্লুডেড জুনিপার করতে চান অনলাইনে, তো সেক্ষেত্রে আপনার কোর্স ফিটা পড়বে 5,000 টাকা। ইমরান হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি, ওয়েলকাম। ওকে, কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন করবেন। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দেন। তাহলে আপনারা অফার প্লাস আপনাদের যে সিটে যে একটা লিমিটেশন আছে সেটাও আপনাদের মধ্যে চলে যাবে। আমাদের প্রতিনিধিরা খুব সুন্দরভাবে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কাছে? রেজিস্ট্রেশন লিংক কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? স্যার, রেজিস্ট্রেশন লিংকটা চ্যাট বক্সে দিয়েছি। আপনি চ্যাট বক্সে আপনার নাম্বারটি দিয়ে দেন, যদি না পেয়ে থাকেন আমরা রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনার মাহবুব হাসান স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু কাইন্ডলি শেয়ার করবেন। আমরা আবারও আগামীকালকে আপনাদের সবাইকেই দিয়ে দিব আমাদের আউটলাইনটা। আমরা অলরেডি সবাইকে শেয়ারও করেছি, তারপরেও আরেকবার দিয়ে দিব। নেক্সট কোশ্চেন করবেন। আর যে স্যার মাত্র কোশ্চেন করলেন রেজিস্ট্রেশন ফর্ম লিংক নিয়ে, আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন, কেননা আপনার এখানে ডিভাইস নামটা শো করছে। আমাদের অফিস সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা থাকি। বা যেহেতু আমাদের ম্যাক্সিমাম ডেতেই সন্ধ্যার পর ক্লাস থাকে, সব ক্লাসের জন্য রাত 9:30 10টা পর্যন্ত ওপেন থাকে। তো কিন্তু তখন আসলে আমাদেরকে আর আপনারা পাবেন না, আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা কি পেয়েছেন এখন? কোর্স আউটলাইনটা, আসলে কোর্স আউটলাইনটা স্যার আপনাদের সকলকেই দেওয়া ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগামীকালকে আবারও আপনাদেরকে দিয়ে দিব। কাইন্ডলি যারা যারা স্পেসিফিকলি ভাবে কোর্স আউটলাইনটা চাচ্ছেন, একটু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিন, আমরা আপনাদেরকে কোর্স আউটলাইনটা দিয়ে দিব আবারও। আর সৌহানুর স্যার, আপনি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কাইন্ডলি এই চ্যাট বক্সে শেয়ার করে রাখবেন, আমরা হচ্ছে আগামীকাল দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন, অ্যানিমোর কোশ্চেন? আর 5 মিনিট আমরা কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে। আপনারা কিন্তু চাইলে আনমিউট করে কোশ্চেন গুলো আমাদেরকে করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে কাইন্ডলি একটু বলবেন। আপনার আমাদের ক্লাস কোন স্যার নিবেন? অনলাইনে স্যার নিবেন, অফলাইনের ক্লাস হচ্ছে দিদারুল ইসলাম স্যার নিবেন।
আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, পয়েন্ট টু পয়েন্টের কাজ কি শেখানো হবে? জি, পয়েন্ট টু পয়েন্ট কি কাজ কি শেখানো হবে নাকি? জি পয়েন্ট জি টু পয়েন্ট শেখানো ছাড়া হবে। আপনি কিভাবে তারপর নেটওয়ার্কিং সুজন স্যার করবেন আমি ভাই? একটু আপনাকে রিকোয়েস্ট করবো একটু ওনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন। পয়েন্ট টু পয়েন্টের কাজ কি ভাই? পয়েন্ট টু পয়েন্ট বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? যেটা হচ্ছে আপনারা আমরা তারবিহীন নেটওয়ার্ক যেটা। আপনি রেডিওর কথা বলতেছেন? জি 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 জি, রেডিও লিংক। না, এখানে রেডিওর কাজ শেখানো হবে না। রেডিও লিংকের কোনো সেমিনার কাজই কাজ করানো হবে না, না? আহ, না, এখানে কি বিডিএক্স এর কাজ কি শেখানো হবে? সুজন স্যার কাইন্ডলি একটু ওনার কোশ্চেন গুলো একটু নিবেন। কি বললেন? শুনতে পাইনি ভাই। বললাম বিডিএক্স এর কাজ কি শেখানো হবে নাকি? বিডিএক্স এর কি আলাদা কোনো কাজ আছে? বিডিএক্স তো ব্যান্ডউইথে, আপনি কিভাবে বিডিএক্স ব্যান্ডউইথ ম্যানেজ করবেন সেগুলো তো অবশ্যই থাকবে, তাই না? না, ওইটাই জানতে বিডিএক্স, চাচ্ছিলাম। জি জি অবশ্যই থাকবে। জি, আপনাদের আর কারো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন? আর যারা এখনো আছেন বা চিন্তা ভাবনা করছেন কি করবেন, রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, আমরা যখন সেমিনারটি ক্লোজ করে দিব চ্যাট বক্স থেকে রেজিস্ট্রেশন লিংকটাও চলে যাবে, আপনাদের কাছে থাকবে না। তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন ফর্ম লিংকটা কপি করে আপনাদের কাছে রাখতে পারেন, পরবর্তীতে চিন্তা করেও কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি স্যার, বলুন। আচ্ছা, অফলাইনে হচ্ছে 5টা ছাড়া তার আগে কোনো ক্লাস নেই? কারণ হচ্ছে অনেক দূর থেকে না এসে স্যার, এই আসলে ক্লাস মুহূর্তে করা খুব আমাদের প্রবলেম। 5টা ছাড়া আর কোনো ব্যাচ অ্যাভেলেবেল নেই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট আর কোনো কোশ্চেন আছে কারো? থাকলে কাইন্ডলি একটু দ্রুত করবেন, না হলে আমরা সেমিনারটি ক্লোজ করব। জি, বলুন আপনি। হোসেন স্যার বলুন কি বলতে চাচ্ছেন, রাইট হ্যান্ড করেছেন, একটু আনমিউট করে কথা বলবেন কাইন্ডলি। মমির হোসেন স্যার আপনি শুনতে পেলে কাইন্ডলি একটু আনমিউট করে আপনি আপনার কোশ্চেনটা রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো 9টার সময় অ্যাটেন্ড করার কথা ছিল। আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তো এখন ঢুকলাম। কিন্তু আমি তো আসলে এখানে কি হয়েছে না কিছু কিছু জানি না, আমি একেবারে এই সম্পর্কে নতুন। সেক্ষেত্রে এখন আমি এটা সম্পর্কে কাজটা জানতে চাচ্ছিলাম, এখন কি করা যাবে? কি জানতে চাচ্ছেন মূলত, যদি একটু বলেন আমাদেরকে। মানে এখানে আপনারা মানে অনলাইনে কিভাবে শিখাবেন, মানে কি কি উপরে কাজটা শিখাবেন আপনারা, কোন কোন বিষয়ের উপরে? এখানে থাকবে মাইক্রোটিক, ওয়েলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচিং এর যে পার্ট আছে সেই পার্টটা A to Z আপনাদেরকে শেখানো হবে। সোজা কথায় আইএসপি অ্যাডমিনিস্ট্রেটর সেট আপের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেখানো হবে। একেবারে প্রথম মানে জিরো লেভেল একদম থেকে তো জিরো শিখাবেন? লেভেল থেকে। জি জি একদম জিরো লেভেল থেকে শেখানো হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা
একটু শেখার জন্য একটু ইন্টারেস্ট আছে আর কি আমার। আচ্ছা, আপনি দেখেন চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে। আপনি এটা ফিল আপ করে দেন, আমাদের প্রতিনিধিরা আগামীকাল আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি তাদের সঙ্গে কাছ থেকেও আরো ইন ডিটেলসে সবকিছু জেনে নিতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আর কার কোনো কোশ্চেন না থাকলে কাইন্ডলি একটু দ্রুত শেয়ার করবেন, না হলে আমরা আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করব। নাইম স্যার, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আপনার আপনার কথা শোনা যাচ্ছে না নাইম স্যার, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ওকে, আমার মনে হয় স্যার আর কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, পেমেন্টের স্লাইডটা একটু শো করবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? না হলে আজকে আমরা সেমিনারটি এখানে শেষ করতে চাচ্ছিলাম। আর যারা অনলাইন অফলাইন যেটাই করেন না কেন, আহ, আপনারা যদি চান যে অফিস ভিজিট করে এসে পেমেন্ট করবেন, তাহলে আপনার অফিস ভিজিট করে এসেও কথা বলে যেতে পারেন, অথবা অনলাইনেও সরাসরি আমাদের এই পেমেন্ট গুলোর মাধ্যমে, এবং আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, সেটা ফিল আপ করে দিলে আপনারা সরাসরি অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে পারবেন। এবং আপনাদের অ্যাডমিশন কনফার্ম করার পরপরই আপনাদেরকে একটা ড্রাইভের এক্সেস এবং আপনাদেরকে একটা গ্রুপের এক্সেস দিয়ে দেওয়া হবে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাসটা স্যার অনলাইনটা 11 তারিখ, অফলাইনটা 12 তারিখ থেকে শুরু হবে। শুক্রবার 12 তারিখ বিকেল 5টা থেকে অফলাইন, আর বৃহস্পতিবার রাত 9টা থেকে আপনাদের যারা অনলাইনে করবেন অনলাইন ব্যাচটা শুরু হবে। সপ্তাহে কি 2 দিন ক্লাস না একদিন ক্লাস? আপনি যদি অফলাইন করেন একদিন, আর অনলাইন করলে 2 দিন। ওকে, আশা করি তাহলে মনে হচ্ছে স্যার আমাদের কাছে আর কারো কোনো কোশ্চেন নেই। স্যার, তাহলে কি আমরা আজকে সেমিনারটি ক্লোজ করতে পারি? ঠিক আছে, শেষ করে দিন। জি। জি, ক্লোজ থ্যাংক করা যেতে পারে। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোশ্চেন, আরেকটা কোশ্চেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এত সময় দিয়ে সহযোগিতা করার জন্য আজকে সেমিনারটিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা অফলাইনে আসবেন তাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর যারা অনলাইনে থাকবেন তাদের সঙ্গে হয়তো আমার 1 থেকে 2বার হাইস্ট হলে হতে পারে, শিওর না, তবে অফলাইনে যারা আসবেন আশা করি দেখাও হবে, কথাও হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত করছি। শুভরাত্রি সকলকে। আপনাকেও ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ। আজ থেকে নিয়ে